নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো 2.2 অর্থাৎ অনুশীলনী 2.2 এখান থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন উত্তর করে দিব এবং ক্লাসের শেষের দিকে আমরা মোট 5টা সৃজনশীল প্রশ্ন এমন করে দেব যে সৃজনশীল প্রশ্নগুলো ক্লাস 9 তো হুবহু আসবে এবং ক্লাস 10-এরও সেই কোয়ালিটির প্রশ্ন আসবে। দেখো আজকের এই ক্লাসটি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি টপিক সেটা হলো সেট অ্যান্ড ফাংশন। আমরা গত ক্লাসে সেট অ্যান্ড ফাংশনের 2.1 কমপ্লিট করেছি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিট করব অনুশীলনী 2.2 এবং শুধুমাত্র যে 2.2 করব তা নয়, এছাড়াও 2.2-তে আমরা টোটাল 5টা সৃজনশীল প্রশ্ন করব। প্রথম 3টা থাকবে ক্লাস 9-এর জন্য, যেখানে ক্লাস 9 এখান থেকে যদি তারা অর্ধবার্ষিক বা বার্ষিক যাই দেখ হুবহু কমন পাবে, এবং বাকি 2টা থাকবে ক্লাস 10-এর জন্য। এবং এই টোটাল 5টা প্রশ্ন আসলে ক্লাস 10-এর জন্য থাকবে। এই প্রশ্নই আসবে অথবা এই ধরনের প্রশ্ন এই ক্লাস 10-এর আসবে, তাই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই ক্লাসটা হতে চলছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলো, যারা এখন পর্যন্ত কিছুই পারো না, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখতে পারছো এবং আমার আজকের চেষ্টা থাকবে যে যেন অনুশীলনী 2.2 একেবারে পানির মতো হয়ে যায় এবং তোমার যেন এখানে বিন্দুমাত্র সমস্যা না থাকে। আমি চেষ্টা করব যে তোমাদেরা যারা একান্ত কিছুই পারো না, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা এমনও আছে যারা যোগ বিয়োগ পর্যন্ত পারো না, এই সকল শিক্ষার্থীরাও যেন কোনো সমস্যা না থাকে এই অধ্যায়টিতে, সেই চেষ্টাই আজকে আমি করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি অনুশীলনী 2.2। এখানে সর্বপ্রথম যদি খেয়াল করি, আমরা অনুশীলনী প্রথম 9টা আছে এমসিকিউ প্রশ্ন, যা আমরা এমসিকিউতে দেখাবো। অর্থাৎ আমাদের প্রশ্ন শুরু হলো 10 নম্বর থেকে। প্রশ্নে বলা হয়েছে যদি এ সমান একটা মান দেওয়া আছে, বি সমান আরেকটা মান দেওয়া আছে, এক্স এর মান হবে এ এবং তোমার এখানে বলছে হলো এক্স ইপসিলন এ, মানে এক্স এর উপাদান হবে এ এবং ওয়াই ইপসিলন বি, অর্থাৎ বি এর উপাদান হবে ওয়াই হলে এ ও বি এর উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অন্যায় নির্ণয় করো। অন্যায়ের অঙ্ক আমি আগেও বলছি, অঙ্ক হলো দুই ধরনের। আমরা যখন বেসিক ক্লাস নিয়েছিলাম, বেসিক ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে অন্যায় দুইভাবে করা যায়। নাম্বার 1 তোমার গুণজ নিয়মে করা যায়, অর্থাৎ গুণ করে করা যায়, আর একটা হলো ছকের নিয়মে করা যায়। নিয়ম খুব সহজ, যদি এক্স এর এখানে যা আছে এখানেও তাই আছে, হুবহু যদি সেম টু সেম থাকে সেক্ষেত্রে আমরা করতে পারি কিসের নিয়মে, তোমার ছকের নিয়মে। আর যদি দুইটা আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে আমরা করবো হলো গুণের নিয়মে। যেমন এখানে এক্স এর মান আছে এ, এখানে ওয়াই এর মান আছে বি, এখানে এ আছে এখানে বি আছে, দুটো ভিন্ন জিনিস আছে, যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে আমরা কিসের নিয়মে করব, গুণের নিয়মে। তার মানে এই অঙ্কটা আমরা করবো হলো গুণের নিয়মে। প্রথমে আমরা লিখবো 10 নম্বরে দেওয়া আছে, প্রথমে শুরুতে লিখবো দেওয়া আছে, তো যেভাবে দেওয়া আছে হুবহু লিখবো। কি দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এ সমান সমান এর যে নির্দিষ্ট মান সেটা কত 3-4, সেই 3-4 আমরা এখানে লিখে দিব এবং বি এর একটা মান দেওয়া আছে, আমরা সেই বি এর মানটাও লিখে দিব। বি এর মানটা আছে কত তোমার 2,4, তাহলে বি এর মানটাও এখানে দেওয়া আছে। প্রশ্নে বলছে কি যে একটা অন্যায় নির্ণয় করতে হবে, যে অন্যায় সম্পর্ক হবে এমন এক্স ইপসিলন এ এবং ওয়াই ইপসিলন বি, মানে এক্স এর মান হবে এর উপাদান এবং ওয়াই এর মান হবে বি এর উপাদান। যেহেতু ভিন্ন সংখ্যা তার মানে এ আর বি কে কি করতে হবে, এ আর বি কে গুণ করতে হবে। তাহলে আমি এই এ আর বি কে কি করব, গুণ করব। দেখো অঙ্ক করার থেকে ইম্পর্টেন্ট কোন অঙ্ক কিভাবে করব সেইটা জানা, কেননা এইটা যদি না জানি সেক্ষেত্রে আমরা প্রশ্ন বুঝতে পারবো না এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে করবো। হয়তো আমি অন্যায় নির্ণয় করতে পারি, হয়তো ছকের নিয়মে করতে পারি অথবা গুণের নিয়মে করতে পারি, কিন্তু আমি সঠিকভাবে জানি না যে কোন অঙ্কে আমি গুণ করব আর কোন অঙ্কেই বা আমি কি করব, তোমার ছক করব। সেইটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি তুমি না জানো তাহলে কখনোই পরীক্ষা কেন্দ্রে তুমি কোনো প্রশ্নের উত্তরই করতে পারবে না। যেমনটা আমি বললাম যে এখানে একটা এ এবং এখানেও যদি এ, দুই জায়গায় যদি একই সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা করবো হলো ছকের নিয়মে। আর এখানে একটা সংখ্যা এখানে একটা, দুই জায়গায় দুটো ভিন্ন সংখ্যা থাকে তাহলে আমরা করবো গুণের নিয়মে। যেমনটা এখানে এ ছিল এখানে বি ছিল, দুটো ভিন্ন নিয়ম ছিল, দুটো ভিন্ন থাকার কারণে আমি কি করব, আমি করব গুণের নিয়মে। তাহলে আমি করলাম গুণ। এখন এর জায়গায় আমি এর মান বসিয়ে দিব, এর মান কত 3-4, তাহলে আমি এখানে বসাবো 3,4। তারপর গুণ আছে, আমি এখানে বসাবো গুণ, তারপর কি 4 বি এর মান হলো 2-4, বি এর মান হলো 2-4। এবার আমরা নর্মাল যে গুণটা করি সেটা করব। প্রথমে আমরা গুণ করতাম এটার সাথে এটা, কিন্তু এখানে গুণ করতাম না, গুণ দেখাইতাম জাস্ট, যে এখানে কি 3-এর সাথে 2 করব, তাহলে 3,2। তারপরে আমরা গুণ করবো এই 3-এর সাথে কাকে, এই 4-কে, তাহলে 3 আর 4, তাহলে গুণ করলে রইল 3,4, সরি সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট, ওকে। তাহলে আমার এই 3 দ্বারা দুজনকে গুণ করা শেষ। এবার আমি 4 দ্বারা করব, 4 দ্বারা 2কে করলে 4,2, তারপরে 4 দ্বারা যদি 4কে করি তাহলে হবে কি
4,4, তাহলে আমাদের কিন্তু গুণ কমপ্লিট। দেখো অনেকে ভাবতে পারো যে 4 আর 2 গুণ করলে আমি 2,4 লিখলে কি সমস্যা? হ্যাঁ অবশ্যই সমস্যা, তুমি উল্টা করে লিখতে পারবে না, যেভাবে আছে সেভাবেই তোমাকে লিখতে হবে। তাহলে আমি কিন্তু এ আর বি এর মধ্যে কিছু সত্য পেয়ে গেলাম, কিন্তু অন্যয় নির্ণয় করতে হবে। অন্যয়টা কি হবে? এখানে এ আর বি হবে, আমি ইতিমধ্যে করছি যেগুলো, সেটা আমার প্রথমটা এ ছিল, পরেরটা আমার বি ছিল, তার মানে আমার এখানে এ আর বি আকারেই আছে। সম্পর্ক হলো এরকম আছে, এক্স তীর ওয়াই এরকম লেখা আছে। এর কথাটির মানে বুঝতে হবে তোমাকে। এই কথাটার মানে হলো এই চিহ্নটা কার দিকে আছে? ওয়াইয়ের দিকে। চিহ্নটা কার দিকে আছে? ওয়াইয়ের দিকে। আমি আমার বেসিক কনসেপ্ট ক্লাসে অথবা 2.1 এর ক্লাসের মধ্যে এটা ক্লিয়ার করছি যে যার দিকে তীর থাকে সে হলো ছোট, যার দিকে তীর থাকে সে ছোট, আর উল্টাটা হলো বড়। তার মানে এক্স এর মান বড় হবে আর ওয়াই মান কি হবে? ছোট হবে। আবার এক্স ওয়াই কোনটা? এক্স ওয়াই হলো কমা থাকে, কমার আগে যে অংশটা তাকে বলি আমরা এক্স, এবং কমার পরে যে অংশটা তাকে আমরা বলি ওয়াই। এবার এই ধরনের নির্ণয়গুলো আমরা এখানে নিব। অতএব নির্ণয় অন্যয়, অতএব নির্ণয় অন্যয়, ঠিক আছে? মানে আমরা আমাদের লাস্ট উত্তর নামাচ্ছি নির্ণয় অন্যয়। যেহেতু ওখানে কোনো নাম দেওয়া নাই, জাস্ট আমি ওই যা এমনি লিখে দিব, জাস্ট অন্যয় সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো বলা হয়েছে যে ওয়াইয়ের মান হবে ছোট, ওয়াইয়ের মান হবে কি? ছোট, এবং এক্সের মান হবে বড়, মানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। দেখো প্রথমটা বড় আছে, দ্বিতীয়টা ছোট আছে, এক্সের মান বড় ওয়াইয়ের মান ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। সরি আমি এক্স ওয়াই লিখতেছি কেন, এখানে আমরা লিখবো কি 3,2। অঙ্ক হাজারটা নয়, অঙ্ক একটা করা দরকার, কিন্তু যে অঙ্কটা করবা সেই অঙ্কটা যেন তুমি সেই ধরনের অঙ্ক যেন আরও হাজারটা করতে পারো। কেননা অঙ্কের নিয়ম শেখা ইম্পর্টেন্ট, অঙ্কের বেসিক লজিকটা বোঝা ইম্পর্টেন্ট, যে কোন অঙ্কে কী করবো, কেমনে করব। এইটা যদি আমি জানতে পারি তাহলে আমাকে কেউ অঙ্কে ঠেকাতে পারবে না। আর যদি তুমি হাজার হাজার অঙ্ক প্র্যাকটিস করো তাও লাভ হবে না, যদি তুমি সব অঙ্কে না বুঝে বেসিক নিয়মটা যদি বোঝো, অর্থাৎ লজিক না বুঝতে পারলে কোনো কাম হবে না তোমার। এখানে এটা বুঝতে হবে তোমাকে। তাহলে এখানে দেখো, এখানে বলছে কি, আমি যেমনটা বললাম যে আমার ওয়াই হবে ছোট, এক্স হবে বড়। দেখো এখানে এক্স কি 3 আর ওয়াই কত 4, এখানে ওয়াই বড় হয়ে গেছে, এক্স কত হয়েছে? ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য না। আবার এখানে এক্স আছে 4, এখানে ওয়াই আছে 2, তার মানে এটা ছোট, ওয়াই ছোট এক্স বড়, তার মানে এটাও কি গ্রহণযোগ্য। তারপরে আমি কি নেব 4,2। তারপরে এখানে 4, এখানে 4, তাহলে এখানে বলা হয়েছে ওয়াই হবে ছোট, এখানে কি দুজনে তো সমান, তার মানে এটা গ্রহণযোগ্য না। তার মানে দেখো আমি এইখানে আর এইখানে গ্রহণযোগ্য না কেন? ডিপেন্ড এই সত্যের মধ্যে এই যে লজিকটা বুঝাইলাম, এই লজিকটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের নির্ণয় অন্যায় হয়ে গেল। এখন প্রশ্নে বলছে অন্যায়টি নির্ণয় করো, আমার কিন্তু ইতিমধ্যে অন্যায় নির্ণয় করা শেষ। যদি ডোমিনেন্ট রেস বলতো সেক্ষেত্রে আমি হয়তো আরও কিছু করতাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে সি এর মান ডি এর মান দেওয়া আছে, এখানেও সেম কোয়ালিটির প্রশ্নই বলছে। তুমি যদি খেয়াল করো এই জায়গাটা ভালো করে খেয়াল করো যে এক্স আর ওয়াই যে বিষয়টা, সেখানে কিন্তু এটা বড় করে নিচ্ছে, ছোট গায়ে তো, আচ্ছা এটা বড় করে নিচ্ছে, থামো। ওকে, তো এখানে যে বিষয়টা এটা অনেকটা সেমই আছে, এখানেও কি আছে? সেম কোয়ালিটির বিষয় আছে। যে এখানে বলছে এক্স ইপসিলন সি এবং তোমার কি ওয়াই ইপসিলন ডি, তাহলে এখানেও সেম, এটাতে সি আছে, এস ডি আছে, দুটো ভিন্ন জিনিস আছে। আর ভিন্ন যদি থাকে, আমি যেমনটা বললাম, দুইটা যদি সেম থাকে তাহলে ছকের নিয়মে, আর ভিন্ন থাকলে কিসের নিয়মে? ভিন্ন থাকলে হলো গুণের নিয়মে। তাহলে আমাকে কি করতে হবে? অন্যটা কি করতে হবে? গুণের নিয়মে করতে হবে। এখন গুণের নিয়মে যদি করতে হয় তার মানে সি আর ডিকে গুণ করতে হবে, তার জন্য অবশ্যই উদ্দীপক থেকে আমাকে সি আর ডি তুলে নিতে হবে। তো আমি সি আর ডি তোলার আগে সবার আগে এটা কাটবো, তো এটা কেটে এইগুলো কেটে দিব, দিয়ে আমি পরেরটা করবো। তো আমি সেমভাবে লিখবো, দেওয়া আছে যেমনটা আমি করেছিলাম আগেরটায়। তো আমি এখানেও লিখবো দেওয়া আছে কি সি এর যে মানটা আছে সেটা আমি এখানে লিখবো। সি এর মান কি আছে? 2,5, তাহলে 2,5, এবং এখানে একটা ডি এর মান দেওয়া আছে, যেহেতু এখানে কিছু লেখা নেই, ডি লেখা আছে, আমি জাস্ট ডি লিখে দিলাম। ডি এর মান দেওয়া আছে কত? দেওয়া আছে 4, 6, 7, তাহলে দেওয়া আছে কত? 4, 6, 7। ওকে, ডান। এর পরবর্তীতে যেমনটা এখানে কি এটার এটা ভিন্ন ছিল, ভিন্ন থাকার কারণে আমি কি করব? ভিন্ন থাকার কারণে করব গুণ। তাহলে আমি কি করব? এই সি আর ডি কে গুণ করে দেব, সি গুণন ডি সমান সমান। এখন আমি এখানে মান বসিয়ে দিব, সি এর মান কোনটা? এই যে 2,5 যেমন আছে, সি এর মান কি গুণ আছে, এই যে গুণ, ঠিক আছে। এবার কি ডি এর মান কত? 4, 6, 7, 4, 6, 7 আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমার যেটা কাজ সেটা হলো আমার গুণ করা, তো আমি গুণটা কমপ্লিট করব। গুণ করার নিয়ম কি? প্রথমটার সাথে এটা, তাহলে 2 এর সাথে যদি 4 করি তাহলে 2,4, তারপর 2 এর সাথে 6 গুণ করলে কি হবে? 2,6,
তারপর কি 2 এর সাথে 7, তাহলে কি 2,7 হয়েছে। তাহলে আমার 2 এর সাথে সবাক করা হলো, এবার কি 5 এর সাথে 4, তাহলে কি এখানে হবে 5,4, 5 এর সাথে 6, তাহলে কি হবে 5,6, তারপরে কি 5 এর সাথে 7, তাহলে রইল কি 5,7 হয়েছে না। তাহলে গুণ কমপ্লিট হয়ে গেল, আমার এখানে কি হয়ে গেল গুণ কমপ্লিট। এবার আমাকে উত্তর নামাতে হবে। উত্তরটা কিভাবে নামাতে হবে, এখানে বলছে সত্যটা দেখো, এই যে সত্যটা কি দিয়েছে, বলছে x + 1 এরকম দিয়ে এরকম x এর যে মান আছে তার সাথে 1 যোগ করতে হবে, কিন্তু তীর কার দিকে x এর দিকে, তাও কি হবে এটা ছোট হবে, তীর যার দিকে সে ছোট, আর y এর মান কি হবে, y এর মান বড় হবে। মানে x এর সাথে 1 যোগ করার পরেও সেটা কি হবে ছোট, x এর সাথে 1 যোগ করার পরে সেটা কি হবে ছোট, আর y এর মান কি হবে বড়, এমন মানগুলো আমাকে নিতে হবে। চলো এবার আমরা লিখবো অতএব নির্ণয় অন্যায়। আমাদের কি শুধু অন্যায়ই বলছে, ডোমেন বলে নাই, তাহলে আমি কি করব নির্ণয় অন্যায়, ঠিক আছে, নির্ণয় অন্যায়, আমি এই কথাটা এখানে লিখে দিলাম। তো দিয়ে আমি এখানে হিসাব করব, দেখো এখানে 2 আছে, x এর মান কত আছে, x এর সাথে যোগ করে 1 করতে হবে, তাহলে এখানে 2 আছে, তার সাথে আমি 1 যোগ করলাম মনে মনে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, বলছে কি 3 যোগ করলেও কি হবে, এটা কি হবে y এর থেকে ছোট হবে। তাহলে দেখো এটা 1 মনে যোগ করলে কত 3 হয়, সেটা কিন্তু 4 থেকে ছোট, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য 2,4। এখানে আছে 2 এর সাথে 1 যদি যোগ করি তাহলে হয় 3, জাস্ট 6 থেকে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য 2,6। এখানে আছে 2 এর সাথে আমি 1 যোগ করলে হয় 3, আর 3 কিন্তু কি 7 থেকে ছোট, তার মানে সরি আমি 3 লিখতেছি 2,7, এটাও কি গ্রহণযোগ্য। 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, এখানে কি 6 কি 4 থেকে ছোট, এটা কিন্তু গ্রহণযোগ্য না। এখানে দেখো 5 এর সাথে 1 যোগ করলে 6 কিন্তু 6 এর সমান, এটা কিন্তু ছোট হলো না। 5 এর সাথে 1 যোগ করলে 6, যা কিন্তু 7 থেকে ছোট, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য, তার মানে 5,7 হলো গ্রহণযোগ্য, তার মানে আমাদের উত্তর হলো এইটা। এখন এই লজিকটা যদি তুমি না বোঝো, ঠিক আছে, আর যদি তুমি হঠাৎ করে আমার ক্লাসে প্রথম আসো, তাহলে হয়তো বা একটু প্রবলেম, তাও হবে না, আশা করি আমার ক্লাসে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারোই কোনো প্রবলেম হয় না কখনোই। তো আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো এর পরবর্তী ক্লাসে আমরা যাই। এর পরবর্তী প্রশ্নটিকে দেখো, এর পরবর্তী প্রশ্ন হলো লেখা আছে 12f(x) এখানে একটা মান দেওয়া আছে, যার এই মানগুলো নিয়ে করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো আসে ম্যাক্সিমাম নৈবেত্তিকে, মানে এমসিকিউ প্রশ্নে। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এগুলোকে আমরা সম্পূর্ণভাবে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা উত্তর করতে পারি। তো আমি দুইটা ওয়ে দেখাবো। ফার্স্ট আমরা আমাদের নিয়ম দেখাবো, তারপরে আমরা দেখাবো কি আমাদের যে নিয়মের পরে আমরা দেখাবো যে আমরা ক্যালকুলেটরে এই অঙ্কটা কিভাবে করতে পারি। তো চলো আমরা সেই বিষয়টা দেখি। ফাংশন এক্স এর এখানে একটা মান আছে, তো আমি এখানে ফাংশন এক্স এর সেই মানটা এখানে বসিয়ে দিব। আমি লিখব কত 12 নম্বর প্রশ্ন দিয়ে আমি লিখব দেওয়া আছে যে মানটা, সবসময় মনে রাখবা যে কোনো অঙ্কে মান নির্ণয় থাকলে কিছু একটা দেওয়া থাকে, আর যেটা দেওয়া থাকে সেটা তোমাকে লিখতে হয়। তো আমি লিখব দেওয়া আছে, লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, ফাংশন এক্স এর মান দেওয়া আছে। এখানে বলছে ফাংশন এক্স যার মান x⁴ প্লাস 5x, তাহলে এর মান হলো x⁴ প্লাস 5x মাইনাস 3। প্রশ্নে তিনটা ভিন্ন ভিন্ন প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন ফাংশন -1 বাই করো, ফাংশন 2 বাই করো, ফাংশন 1/2 বাই করো। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন কথা, এটার সাথে কোনো স্বাদ না, আসলে কি নির্ণয় করতে বলবে। এখানে ফাংশন ওরা বলছে কি বাই করো, -1 বের করো সমান সমান। দেখো এই যে অঙ্কগুলো ফাংশন এক্স, ফাংশন 1/x, এই ধরনের অঙ্কগুলো বড় হয়ে থাকে। আমি তোমাকে একটু বড় অঙ্ক দেখাই, যে এই ধরনের অঙ্কগুলো কি অনেক বড় হয়েও থাকে। যেমন এরপরে এটাতে যদি দেখো, এরপর একটা শিটে দেখো, দেখো ফাংশন এক্স সমান এখানে কি আছে, আর এখানে ফাংশন 1/x² আছে। আসলে এই সবগুলো অঙ্কই সেম ইকুয়ালিটি, যদি তুমি একটা বুঝতে পারো তুমি এরকম 1010টা অঙ্ক খুব অনায়াসে করতে পারবা। তো এখানে মেন টপিকটা হলো এক্স এর একটা মান দেওয়া থাকে, যেমনটা এখানে এক্স এর একটা মান দেওয়া ছিল, এখানে ফাংশন -1 করতে হবে। তার মানে ফাংশন এই এক্স এর জায়গায় এখানে কি লেখা আছে -1, ফাংশনের জায়গায় ফাংশন আছে, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট আছে, জাস্ট এক্স এর জায়গায় এখানে কি আছে -1 ব্র্যাকেট ক্লোজ। তার মানে এক্স যে পয়েন্টে আছে সেই পয়েন্টে আমাকে লিখতে হবে -1, জাস্ট এই কাজটাই তোমাকে করতে হবে, এতটুকু পার্থক্য। যেমন এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় এখানে -1, সেম ভাবে এখানে এক্স আছে, এক্স এর জায়গায় আমি কি লিখবো -1, তাহলে এক্স এর জায়গায় আমি লিখবো -1, এর উপরে পাওয়ার আছে কত 4, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 5 আছে 5, তাহলে 5 কি লিখলাম, এটা 5 তো মানে জগে খিচুড়ি পেয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি, এখানে 5 আছে 5। এবার এক্স, এক্স এর জায়গায় আমি কি লিখবো -1, তাহলে আমি এক্স এর জায়গায় লিখবো -1,
-3। ওকে, এবার একটা কথা যে এখানে কি 1 এর আগে কিছু আছে 4 আছে। একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ভিতরে যেই চিহ্নই থাক না কেন সেটা প্লাস। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয়, ভিতরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসবে। সেই অনুপাতে আমরা যদি কথা বলি, এই সংখ্যাটার উপরে পাওয়ার আছে 4, যা একটা জোড় সংখ্যা, তাহলে ভিতরে যাই চিহ্ন থাক না কেন সেটা প্লাস, আছে মাইনাস, ওটা হয়ে গেছে প্লাস। একের উপরে তুমি যাই করো না কে, এক অলওয়েজ এক, একের কোনো চিহ্ন হয় না। এখানে আছে প্লাস আর এখানে আছে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5-এর সাথে এক করলে 5 × 5, মাইনাস কত -3। এখন এই অঙ্কটা, এখন তোমাকে এটা কি করতে হবে, সমাধান করতে হবে। এবার এটা তুমি মুখেও করতে পারো বা চাইলে কি করতে পারো, ক্যালকুলেটর সাহায্যেও করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব, যেহেতু তোমরা ছোট প্রথম, তো তোমরা প্রথম ক্যালকুলেটর ইউজ করো। তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে পারো, এখানে 1 আছে 1, তারপরে কি আছে মাইনাস, এলো মাইনাস, তারপরে কি আছে 5 -3, তাহলে উত্তর আসতেছে -7, উত্তর আসতেছে -7। এই যে ক্যালকুলেটরটা আমি করলাম না, অনেকে এই ক্যালকুলেশনটা পারবেই না, মানে বুঝবেই না কীভাবে এলো। অনেকে এখানে করে কি, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখানে 1 আছে 1, দুই পাশে একই চিহ্ন আছে, সেক্ষেত্রে চিহ্ন বসায় দেয়, সংখ্যা দুটোর যোগ, এই দুটো যোগ করলে হয় হলো 8। তার নিচে লাইনে করা হয়, এটার আগে কোনো চিহ্ন প্লাস, এটার আগে আছে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসে, বড় কত 8, 8-এর আগে মাইনাস চিহ্ন, বড়টা চিহ্ন বসে, সংখ্যা দুটা বিয়োগ হয়। তো আমি চাইলে এখানে এইভাবেও কিন্তু করতে পারতাম, বাট এইটা অনেক ছাত্রছাত্রী করতে নাও পারে। বাট এই যে ক্যালকুলেটর পয়েন্টটা তোমাকে যেটা দেখালাম, এটা কিন্তু সবাই করতে পারবা। তাহলে এইটা আমি তোমাকে বুঝাইলাম যে একটা অঙ্ক কিভাবে আমরা করতে পারি। তার মানে তুমি জাস্ট একটা অংশ দেখো। তো আমি এখানে কি করলাম, আমাদের একটা উত্তর হয়ে গেল যে ফাংশন -1 এর মান হলো -7, তাহলে ফাংশন -1 এর মান হলো -7। আমি যেমনটা বলছি, এই অঙ্কটা আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি। এখন আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, তুমি যে কোনো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে অ্যাপসে যাচ্ছি, যে আমি এখান থেকে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি। আচ্ছা, এটা হলো আমার সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর। আচ্ছা, লোন নিচ্ছে, আমি এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নিলাম। আমার যেই সংখ্যাগুলো ছিল আমি সব ক্লিন করি, আমি ওই সংখ্যাটা লিখবো। আমার ওখানে ছিল কি x⁴, আমার ওখানে ছিল x⁴। তো আমি সবার আগে আলফার উপরে চাপ দেবো, যে কোনো আলফা x y z এগুলো তোলা লিখে আলফা। তাহলে প্রথমে আলফার উপরে চাপ দেবো, দেখবো এই যে ব্র্যাকেট ক্লোজ যেখানে, সেখানে এক্স লেখা আছে এই যে উপরে। তাহলে আমি এখানে চাপ দিলাম, দেখো আমারটা এক্স উঠলো। 2⁴ তোলার জন্য এখানে তোমাদের ক্যালকুলেটর, সবার ক্যালকুলেটরে থাকবে, সমস্যা নেই। তো তোমাদের ক্যালকুলেটরে এখানে কোথায় আছে 2⁴, এখানে ওরকম তো নেই, আমাদেরটা আছে এরকম। আচ্ছা, তোমাদেরটা আছে হলো এরকম একটা তীর, এরকম এরকম, ঠিক আছে? তীরটা দেখে নিবা। তাহলে এর পাওয়ার আমাকে দিতে হবে কত, 4। তো আমি এর উপরে পাওয়ার দেবো 4, যেমনটা অঙ্কে আসছিল। তো 4 দিলাম, তারপরে কি প্লাস, তাহলে আমি এখানে দিব প্লাস 5x, এক্স তোলার জন্য আবারও আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব, তাহলে উঠলো 5x -3। তাহলে এই হলো আমার ক্যালকুলেটরে -3। তুমি যদি দেখো আমার অঙ্কটা তোলা ঠিক আছে কিনা, x⁴ + 5x -3, তাহলে আমার এবার অঙ্কটা তোলা ঠিক আছে। অঙ্কটা তোলার পরে তুমি যখন তোমার ক্যালকুলেটর অঙ্কটা তুলবা, তুমি দেখবে শিফটের নিচে দেখো ক্যালসি নাম্বার একটা নাম দেওয়া আছে, ঠিক আছে? এই ক্যালসির উপরে চাপ দাও, দিলে তোমাকে বলতেছে x = হোয়াট, মানে x এর মান কত। সেক্ষেত্রে তুমি x এর মান দিয়ে দাও। এই যে ফাংশন -1 ছিল না, এই ফাংশন -1, ফাংশন তোমার 1/2, এই যে মানগুলো, এইগুলোকে বলা হয়। তো আমি অ্যাকচুয়ালি -1 একটা বের করছি, তো আমি এখানে মাইনাস দিয়ে 1 দিব, দিলাম, দিয়ে আমি এখানে সমান দিব, দিলাম। আমার হচ্ছে দেখো কত, -7। তো এইভাবে আমি চাইলে আমার ক্যালকুলেটরের সাহায্যে আমি সব অঙ্ক করতে পারতাম, ঠিক আছে? বাট সমস্যা হলো আমি এইভাবে যদি করি, সেক্ষেত্রে তুমি কি, এগুলো যদিও নৈবেদিকে আসে, তো এগুলো কিন্তু নৈবেদিক উত্তর হয়ে যাবে। কিন্তু সমস্যা যখন দেখো এটা যখন করছিলাম -7, আমার ওখানে উত্তর আইছে কি -7। আমি এইভাবে ওখানে ক্যালসি আবার দিয়ে আমি 2 বসাতে পারতাম, তাহলে আমি ওখানে এই মানটা পেয়ে যেতাম। আমি ক্যালসি দিয়ে এটা দেখো, আমি যদি ক্যালকুলেটর আবার নিই, হয়তো যদি ওখানে যদি সেভ থাকে, এবার কি ক্যালসি দিয়ে 2 দিতে হবে। দেখা যাক, এই দেখো আমার ক্যালকুলেটর ওই জায়গায় আছে, যে জায়গায় -7 পর্যন্ত। আমি আবারও ক্যালসির চাপ দিলাম, তাহলে আমাকে x এর মান চাবে। এবার আমি দিব 2, এবার আমি দিব 2, দিলাম 2 দিয়ে আমি এখানে দিব সমান। তাহলে সমান দিলে আসতেছে উত্তর কত, 23। চলো দেখি উত্তরটা 23 মেলে কিনা। তাহলে এবার আমি কি করব, আমি এই কাজটাই করব, ঠিক আছে? তো এখানে আচ্ছা, এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ। তো গেল, এটা কত, 23 এর উত্তর এসে। তো চলো আমরা মিলাই যে আমাদের 23 উত্তরটা আসে কিনা। তো এটা আবার গেল, আমি এটা মুছে আমি কি করব, এবার পরের অংশ করব, যে এইটা। আচ্ছা, এইটা করলে আমার আসার কথা হলো 23। কত আসার কথা, 23।
তাহলে আমি এখানে আবার অতএব দিব, এটা পেন নিচ্ছে অতএব দিয়ে, আচ্ছা এখানে না দিই এখানে দিই তোমাদের বোঝার জন্য। অতএব ফাংশন কত বসাতে হবে এবার 2, যার উত্তর আইসে কত 23। এবার মিলাবো যে 23 আইসে কিনা। দেখো যেখানে এক্স ছিল এবার এক্সের জায়গায় আমি লিখলাম 2, তাহলে আমি তাই করবো। প্রথমে আছে এক্সের জায়গায় আমি কী লিখবো 2, এরপরে পাওয়ার আছে 4, এই হলো আমার পাওয়ার, ঠিক আছে, পাওয়ার 4, প্লাস চিহ্ন আছে, এ হলো আমার প্লাস, তারপর কি 5x, এ হলো 5, আর এক্সের জায়গায় আমি কি বসালাম, এক্সের জায়গায় 2 বসালাম, তাহলে এক্সের জায়গায় 2, -3, এ হলো আমার -3। এরপরে যদিও 2 এর উপরে কত 4 দিলে হয় 16, এখন কিভাবে হয় সেটা আমি তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো, যেন তোমাদের মধ্যে কোনো মানে বিন্দু মাত্র একটা পয়েন্ট নিয়ে যেন তোমাদের মধ্যে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আমি চাই না যে একটা বিন্দু মাত্র পয়েন্ট নিয়ে তোমার মাঝখানে কোনো সমস্যার সৃষ্টি হয়। এখন আমি 2 এর উপরে 16 এখানে স্টার লিখতে পারি, কিন্তু সমস্যা তোমার অনেকেই ভাববা কিরে 2 এর উপরে দিলে 16 কেমনে হইলো। দেখো 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হয় 16, তাহলে এর উপরে দিলে 16, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 দুগুণা 10 -3। এবার এটাকে ক্যালকুলেটর করব, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম 16, আচ্ছা 16, তারপরে আছে কি +10, তাহলে এ হলো প্লাস, তারপরে 10, আচ্ছা -3, এ হলো আমার -3 দিয়ে আসলো কত 23, উত্তর আসলো 23, যেটা কিন্তু আমি আমার ক্যালকুলেটরে আগেই উত্তর করছিলাম যে এটা 2 বসালে উত্তর হবে 23। এরপরে আবার দেখো বলছে কি ফাংশন 1/2 এর মান কত। আচ্ছা চলো ওইটার মানটাও আমরা ক্যালকুলেটর দিয়ে করে নিই, যে আমরা যদি কত 1/2 দিই তাহলে আমাদের উত্তরটা কত আসে। আমি আবার ক্যালকুলেটরে যাব, আশা করি আমার ক্যালকুলেটর সেভ থাকবে। তোমাদের ক্যালকুলেটর তো অল টাইমে দেখো আমার ক্যালকুলেটরে সেভ আছে। আমি ক্যালসিতে চাপ দিব, এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান ছিল 1/2, তাহলে আমি দিলাম এক্স এর মান 1/2 দিয়ে আমি কি করব সমানে চাপ দিব, আমি দেব সমানে চাপ দিলে আসতেছিল -7/16। এখন তোমাদের ক্যালকুলেটর আসবে হলো -0.437। এরপরে তোমাদের ক্যালকুলেটরে এই ক্যালসির নিচে দেখবা এবিসি লেখা আছে, ক্যালসির নিচে যেমনটা আমার এখানে এসডি লেখা আছে, তোমার এখানে ক্যালসির নিচে দেখো এবিসি লেখা আছে। ওই এবিসির উপরে চাপ দিলে তোমরা পেয়ে যাবা 7/16। এবার চলো আমরা উত্তর মিলাই যে -7/16 আজও কি উত্তর আসে কিনা। তাহলে আমাদের উত্তর হবে -7/16। তো চলো এই অংশগুলো মুছে দিব, দিয়ে আবার করব। দেখো আমরা চাইলে কিন্তু এইভাবে যখন আমরা কি এমসিকিউ করব তখন আমরা ওইভাবে করব, মানে ক্যালকুলেটরের সাহায্যে। আর যখন আমরা কি করব সিকিউ করব তখন আমাদের যেহেতু দেখাইতেই হবে তখন আমরা এইভাবে করব। তো আমাদের দুইটা নিয়মে মনে রাখতে হবে, অঙ্ক করতে করতে শিখতে হবে। তাহলে এখানে সেম ফাংশন যা দেওয়া ছিল আমি ওটা তুলব। ফাংশন এক্স সমান ছিল x⁴ প্লাস 5x - 3। প্রশ্ন বলছে যে ফাংশন 1/2 বাই করো, অতএব ফাংশন 1/2। দেখো আমার এখানে জায়গা ছিল না, বা জায়গা ছিল আমি লিখে নেই, তাই এটা তো তুমি প্রথমেই তুলছো, দুইটা মান বাই করছো, 3 নাম্বার এভাবে করবা। যেখানে তোমার এক্স আছে, এক্সের জায়গায় এবার কি 1/2, তাহলে এক্সের জায়গায় তোমার 1/2, তারপরে কত আছে 4, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 আছে 5 এক্স। তো এক্স যেখানে আছে এক্সের জায়গায় কি 1/2, এ হলো আমার এক্সের জায়গায় 1/2 মাইনাস এখানে কি 3। এবার হিসাব করো, একের উপরে তুমি যাই করো এক একই, 2 এর উপরে যদি 4 দিই, 2 এর উপরে 4 দিলে 16, কিছুক্ষণ আগে দিলাম। এক ছিল একের উপরে যাই দিয়ে এক একে থাকবে, ভাগ ছিল ভাগ দিলাম, 2 এর উপরে 4 দিলে হয় 16, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে এটা একটা সিঙ্গেল, এই উপরে আর নিচে আছে এটা একটা ডাবল। আমরা এইভাবে বলি যে তোমরা এরকম শুনে থাকবা হয়তো, বা তোমরা এটা জানো সবাই, যে দেখবা যে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি তোমরা সিঙ্গেল থাকে, কোনো একটা বন্ধু সিঙ্গেল আছে আর তোমরা আছো দুজন ধরো ডাবল, এখন কি হবে ওই সিঙ্গেল এসে তোমাদের একটু পরপর কিন্তু তোমাদের বিভিন্নভাবে জ্বালানোর চেষ্টা করবে। এটাকে বলা হয় এরকম যে কি সিঙ্গেল ডাবলের কি চড়ে মাথায় চড়ে। অর্থাৎ দেখো ডাবলটা কখনোই মানে যারা ডাবল আছে তারা কিন্তু সিঙ্গেলের মাথায় চড়তে পারে না, কারণ সিঙ্গেলের পাওয়ার কিন্তু অন্য লেভেলের পাওয়ার তাদের। তো তারা অল টাইম কি হয় ডাবলের কি করবে মাথায় চড়বে। তো সিস্টেমটা এটাই যে এই হলো তোমার কি সিঙ্গেল আর নিচে কিছু নাই, এটা উপরে নিচে আছে তাহলে ডাবল। সিঙ্গেল যে কি হবে ডাবলের মাথায় চড়বে, কারণ সবার কিন্তু না, উপরে ছেলে থাকে মেয়ে নিচে মেয়ে থাকে, সবসময় সিঙ্গেল যে ছেলের মাথায় চড়বে, অর্থাৎ তার বন্ধুর। 5 আর নিচে কত 2 এর না -3। এখন এইটাকে তুমি ক্যালকুলেটর সাহায্য করতে পারবা না, ক্যালকুলেটরগুলো পয়েন্ট আসবে। এটার নিয়ম হলো উপরে আর নিচে ভগ্নাংশ প্লাস আছে, একটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ থাকলে নিচে লসাগু করতে হয়, নিচে কি করতে হয় লসাগু করতে হয়। লসাগুর নিয়ম হলো মিললে এক না মিললে সব। এখানে আরো কিছু লসাগুর নিয়ম আছে। তো দেখো আমি বললাম যে উপরে আর নিচে ভগ্নাংশ আছে প্লাস আছে, ও একটা ভগ্নাংশ প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হয়।
লসাগুর নিয়ম মিললে এক না মিললে সব, তার মানে এখানে কত, এখানে অ্যাকচুয়ালি লসাগু হলো 16, এখানে লসাগু অ্যাকচুয়ালি কত 16। এখন ধরো তুমি লসাগু পারো না, তুমি দেখলে যে এই দুটোর মধ্যে মিল আছে কিনা, দেখলে যে এখানে 16 এখানে 2 মিল নাই, না মিললে দুইটাই নিয়ে নিলা, মিললে এক না মিললে সব, তো মিলে নেই ভাই আমি দুইটা নিয়ে নিছি। তাহলে 16 আর 16 কাটা রইল কত 2, এই 2 প্লাস চিহ্ন আছে প্লাস, এক ছিল আমি কিন্তু এক দিলাম না, দুপুরে 5 আছে, 5-এর মূল্য আছে, 1-এর মূল্য না থাকলেও 5-এর মূল্য আছে। এই 2 আর 2 কাটা রইল কত তোমার 16, এই হলো তোমার 16 মাইনাসে মাইনাস। এবার এখানে 16 আর 2 আছে, এটা নিচে কাটতে হবে, নিচে কিছু নাই, কিছুই কিন্তু নাই, কিছু নাই মানে কি এই দুটো কাটা যায় নাই, তাহলে এই দুটো যে আবার অসাতে হবে, তাহলে 3 আর এই দুটো তো কাটা যায় না, তাহলে কি 16 গুণন 2। এভাবে আমরা করতে পারি। এভাবে কি আর কারা করবা যারা একান্ত কিছুই বোঝো না বা একান্ত খুব কম পারো তারা, এমনি নর্মাল ওয়ে ছিল আমি চাইলে এটাকে এভাবেও করতে পারতাম যে 16 হলো আমার লসাগু, তাহলে 16 16 কাটা 1 প্লাস 16 2 দ্বারা ভাগ দিলে হয় 8, 5টা 40 মাইনাস 16 আর এখানে কত 16 গুণন 3। আমি চাইলে এইভাবে ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে দিতে পারতাম, বাট এইটা সবাই পারে না, কিন্তু এইটা সবাই পারে যে লসাগু উপর নিচে ভগ্নাংশ আছে মানে হলো লসাগু, লসাগু মানে কি মিললে এক না মিললে সব, এখানে 16 এখানে 2 মিলে নেই, আমি দুইটা নিয়ে নিছি নিলাম। তারপরে এই 16 আর 16 কাটা রইল কত 2, এলো 2 প্লাস চিহ্ন আছে প্লাস, এই 2 আর এই 2 কাটা রইল কত 16 আর উপরে 5, তাহলে 5 আর 16 মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এই দুইটা দ্বারা নিচেটা কাটবো, নিচে তো কিছুই নেই, তার মানে এই দুটো কাটা যায় নাই, তাহলে এই উপরের একটা আর এই নিচের দুইটা হয়েছে। ওকে, বাকি ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর উপরে ছেড়ে দাও, তুমি একটা ক্যালকুলেটর নাও, ঠিক আছে, কারণ এইসব ক্যালকুলেশন তুমি যেহেতু ওইটাই পারো না, তুমি ক্যালকুলেশন তো আরও পারবে না, তো এগুলো তুমি করবা ক্যালকুলেটরের সাহায্যে খুব অনায়াসে। এখানে তোমার কি আছে, আগে এই গুণটা কমপ্লিট করো, এখানে 2 আছে, এই 2 প্লাস চিহ্ন আছে প্লাস, এই ধরে গুণ করো 5 গুণন 16, 16 5 গুণন 16 ইকুয়াল 80, 5 গুণন 16 ইকুয়াল 80 মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবারে 3টা গুণ কমপ্লিট করো, এই যে 3টা, ঠিক আছে, তাহলে আমি এই 3টা গুণ কমপ্লিট কত 3 16 আর কত 3 গুণন 16 গুণন তোমার কত 2, তাহলে হলো 96। এর পরবর্তীতে এই দুইটা 16 দুগুণা 32, এরপরে উপরেটা ক্যালকুলেশন করো, উপরেটা তুমি কি ক্যালকুলেটর সাহায্য করো, প্রথমে কি আছে 2 প্লাস 80 হলো প্লাস 80 মাইনাস 96 ইকুয়াল মাইনাস কত 14, আর নিচে কত রইল, নিচে রইল হলো তোমার 32। ওকে, এবার তুমি কি করতে পারো, এটা ক্যালকুলেটর সাহায্যে ভাগ করতে পারো, যদিও এটা তো সাইন্টিফিক ক্যালকুলেটর না, এটা তো দেখাবে না, কিন্তু সাইন্টিফিক আমি আসি, আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখবো, যেটা লিখবো -14/32। তুমি ক্যালকুলেটর নাও, সাইন্টিফিক ক্যালকুলেটর নাও, দেখো এগুলো যারা কাটতে পারো তারা এমনি কাটতে পারবা, 2 দিয়ে কাটলে কিন্তু হয়ে যাচ্ছে, তো আমি চাইলে 2 দিয়ে কাটতে পারি, বাট আমি চাইলে ক্যালকুলেটর সাহায্যে কাটাকাটিটা করে দিতে পারি। তো আমি এখানে এটাকে নিচ্ছে, ওখানে আমার ছিল হলো -14, আমি এগুলো সব ক্লিয়ার করে নিচ্ছি আগে, সব ক্লিয়ার। ওকে, তাহলে আমি এখানে দেবো মাইনাস, ঠিক আছে 14 ভাগ 32 এখানে -14 ভাগ 32 ইকুয়াল -7 পয়েন্ট কত 16, তোমার ক্যালকুলেটর আছে এইটা। এখন এইটাকে আমি জানতাম যেমন ক্যালসির নিচে তোমার এবিসি আছে, সেটার উপরে চাপ দাও, চলে আসবে -7.16, তুমি চাইলে সেভাবে করতে পারো। তাহলে দেখো ক্যালকুলেটর যতক্ষণ তোমার হাতে আছে তুমি যে কোনো কিছু খুব সহজভাবে করতে পারবা। তাহলে এই উত্তরটা আসলে কত, ক্যালকুলেটর করলে -7.16। এখন আমি যদি এটা 2 দিয়ে কাটতাম তাও আসতো, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 16, তাহলে কত, আর উপরেটা জোর, উপরেটা বেজোর, নিচেরটা জোর, আর কাটা যেত না। আমি চাইলে কাইটাও করতে পারতাম, আমার চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারতাম। তো এই গেল আমার মোটামুটি কত 12 নম্বর প্রশ্ন ক্লিয়ার। এবার চলো 13 নম্বরে আসি, ঠিক আছে, এবার 13 নম্বরে যাব। তো যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে, দেখো তোমাদের পেড কোর্সের পাশেই দেখো কমেন্ট সেকশন দেওয়া আছে, কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো, যে কোনো লাইন, যে কোনো প্রশ্ন, যেইটা কমেন্ট করবো এটাকে আবার দেওয়া হবে যদি কোনো সমস্যা থাকে তাহলে। ওকে, এইবার এই দুইটা প্রশ্ন প্রায় সেম 12 আর 13। যদি ফাংশন ওয়ার একটা মান দেওয়া আছে হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন 2 = 0, এই অঙ্কটাও ক্যালকুলেটর সাহায্য করা যায়, এটাকেও ক্যালকুলেটর সাহায্য করা যায়। এখন প্রথমে আমি আগে অঙ্কটা তুলে নিব, যেহেতু দেওয়া আছে কি 13 নম্বর অঙ্ক, এটা 13 নম্বর। প্রথমে আমি লিখবো দেওয়া আছে ফাংশন ওয়াই এর মান দেওয়া আছে, ফাংশন ওয়াই এর মান দেওয়া আছে কি তোমার y3, ঠিক আছে, প্লাস তোমার কি ky² মাইনাস 4y মাইনাস 8। এখানে
এইটা দেওয়া আছে, বলছে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু ইকুয়াল 0। তার মানে এখানে গেছে ফাংশন মাইনাস টু, এরা প্রশ্নে বলছে ফাংশন মাইনাস টু সমান সমান 0। এখন আমি কিভাবে বুঝবো যে ফাংশন টু সমান 0 হবে? আগে এই ফাংশন টু বসিয়ে দেখতে হবে যে আজও 0 হয় কিনা, ঠিক আছে? তো আমি এখানে কি করব, সেই কাজটাই করবা তোমরা, যে মানটা অলওয়েজ দাও, যেমন এই নিচেটা দেওয়া আছে কি ফাংশন এক্স, তো তোমাকে এক্স এর মান বসিয়ে দেখতে হবে। তাহলে এখানে কি করবা, ফাংশন এক্স এর মান তোমাকে কই বসিয়ে নিতে হবে কত, এবার এখানে কত আছে মাইনাস টু, তাহলে এখানে তুমি কি করবা মাইনাস টু। এটাকে ক্যালকুলেটর কেমনে করা আশা করি তোমাকে শেখানো হয়েছে, এবার জাস্ট সেই ক্যালকুলেশন করো। যেখানে ওয়াই আছে সেখানে মাইনাস টু, তাহলে ওয়াই এর জায়গায় আমি বসাবো মাইনাস টু, তারপরে কি আছে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, কে আছে কে তো মান নাই, কে ওয়াই, ওয়াই এর মান কত মাইনাস টু, তাহলে ওয়াই এর মান হলো মাইনাস টু, তারপরে কি আছে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ফোর আছে ফোর, ওয়াই, ওয়াই এর মান কত, ওয়াই এর মান মাইনাস টু, তাহলে ওয়াই এর মান হলো মাইনাস টু মাইনাস ফোর মাইনাস এইট। ওকে, যেমনটা আমি বললাম যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে ভিতরে যে চিহ্নই থাক না সেটা প্লাস হয়, কিন্তু যে কোনো কিছুর পাওয়ার যদি বেজোর হয় তাহলে ভিতরে যেই চিহ্নই থাকুক না সেই চিহ্নই বসবে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। এখানে মাইনাস টু এর উপরে 3 আছে যে একটা বেজোর সংখ্যা, আর বেজোর থাকলে ভিতরে যে চিহ্ন থাকে সেটাই বসে, মানে 2 আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস হবে। 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, 2 এর উপরে কিউব দিলে কত হয় 8। ক্যালকুলেটর দিতে পারো তো কিউব নাকি, না পারলে আমি তাও দেখাই দিই। আবার অনেক ছাত্র আছে সবাই পারো, আমি জানি তোমরা সবাই পারো, জাস্ট আমি নিজের মনকে শান্ত করার জন্য দিয়ে দিচ্ছি। অনেকের 2 তার পাওয়ার 3 দিতে হবে, এই যে 3 8 হয়েছে, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেটরটা সাইডে রাখি যেহেতু বারবার আমার লাগবে। আচ্ছা, এখানে তাহলে 8 হলো, প্লাস চিহ্ন আছে প্লাস, সেম কথাই এটার উপরে কি আছে জোর 2 আছে, পাওয়ার কত আছে 2, আর জোর থাকলে ভিতরে যাই হোক সেটা প্লাস, প্লাস প্লাসে প্লাসই হয়। 2 এর প্রেস করলে 2 দুগুণা 4, কে আছে কে। দেখো আমি সংখ্যাটা আগে লিখছি, কেটা পরে লিখছি, নিয়ম এভাবেই, প্রথমে চিহ্ন বসাতে হয়, তারপরে সংখ্যা লিখতে হয়, তারপরে চলক লিখতে হয়। ক্লাস 4-5 এভাবে আশা করি তোমরা শিখছো, যদি না শেখো তাহলে এখন থেকে শেখো। যে লেখার নিয়ম হলো যদি সাজানোর বিষয়ে বড় পাওয়ার আগে, তারপর ছোট পাওয়ার, তারপর সংখ্যা। আর যদি এমনি যে কোনো একটা সংখ্যা বাদ লিখি সেক্ষেত্রে হবে হলো প্রথমে চিহ্ন, তারপর হলো সংখ্যা, তারপর হলো চলক, এইভাবে আমরা লিখতে হয়। যেমনটা আমি প্রথমে চিহ্ন বসাইছি, তারপর আমি সংখ্যা বসাই, তারপর আমি চলক। এখানে দেখো আরেকবার কোনো পাওয়ার নেই, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 4 আর এখানে কত 2, 4 দুগুণা 8, এখানে কি মাইনাস 8। এখন যদি ক্যালকুলেশন করি, এটা প্লাসের 8, এটা মাইনাসের 8, প্লাস আর মাইনাসে কাটা, একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে সেটা কাটা, তাহলে রইল কত মাইনাস 8 প্লাস 4k, হয়েছে না, এইটা রইল। এখন সমস্যা কি দাঁড়াইছে, সমস্যা কোশ্চেনে বলছে যে ফাংশন মাইনাস টু ইকুয়াল 0 হবে, কি হবে 0, কিন্তু আমরা যখন ফাংশন মাইনাস টু করলাম তখন কিন্তু 0 হয় নাই। তার মানে আমরা ধরে নিব যে আমাদের যে ফলাফল আইছে সেই ফলাফল সমান কত 0 হবে, কেন প্রশ্ন তার ভুল দেবে না। তাহলে ফাংশন টু ইকুয়াল কত হবে 0 হবে, তাহলে আমি এখানে লিখবো ফাংশন টু ইকুয়াল 0, তাহলে আমি এখানে লিখবো প্রশ্ন মতে আমরা যেটা পাইছি কত পাইছি -8 প্লাস 4k, এটা কিসের মান, এটা হলো ফাংশন 2 এর মান, আমরা এটা পাইছি। এই যে ফাংশন 2 এর মান আমরা এখানে বসিয়ে দিছি, তারপর কি আছে সমান 0, এই হলো সমান 0। এরপরে তুমি এখান থেকে কে এর মান বাই করবা। নিয়ম হলো এটা যে তুমি যাকে বের করতে চাও, মানে যাকে বাই করতে চাও তাকে রেখে বাকি সবাক ঘাড়ে পাক দিয়ে বের করতে হবে। তবে বার করারও আবার নিয়ম আছে, পার করার নিয়ম হলো এটা, সবার আগে প্লাস মাইনাস পার করতে হবে, তারপরে গুণ ভাগ। যদি পার করার সঠিক নিয়ম না জানো তাহলে তুমি পার করতে পারবা না। সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে সর্বপ্রথম প্লাস মাইনাস পার করতে হবে। দেখো এখানে কে বাই করবো, এখানে 4 আছে, এদের মধ্যে চিহ্ন গুণ আছে, আর এখানে 8 আছে কি আকারে মাইনাস, তাহলে সবার আগে তোমাকে প্লাস মাইনাস করতে হবে। এখানে যেহেতু মাইনাসটা আগে আছে তোমাকে আগে এইটা পার করতে হবে, তুমি চাইলে 4 পার করতে পারবা না। তাহলে এখানে মাইনাস আছে, এটা পাশে গেলে কি হবে প্লাস, তাহলে এখানে রইল কি 4k, এটা এখানে মাইনাস আছে, পাশে গেলে প্লাস। এখন তুমি কে বাই করবা, কে, এখন কে বাই করলে এই 4 আর কে এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, আর এটা যদি এখানে গুণ থাকে পাশে গেলে কি হবে ভাগ, আর এখানে কি আছে 8। এখন অনেকের সমস্যা কি হয়, অনেকে এখানে উল্টা লেখে, যে এখানে ও লেখে 4 বাই নিচে 8। এখন কেন লেখে সে আসলে সঠিক বুঝতে পারে না যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। নিয়ম হলো এইখানে যেটা থাকবে এটা এখানেই থাকবে, এইখানে যেটা গুণাকার আছে সেইটা নিচে যাবে, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারলা, এরকম কখনোই করবা না। আচ্ছা, 8কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে 4 দুগুণা 8, তাহলে 2 হয়। তার মানে কে এর কত মান, কে এর কোন মানের জন্য, কে এর মান 2 হলে এইটা 0 হয়। তার মানে আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট।
এইটা তোমার এমসিকিউ ক্লাসে অর্থাৎ আমাদের পেড কোর্সে কিন্তু ইজিলি কিন্তু আছে, আমরা জানি। তো এটা গেল আমাদের পরে। এবার এইটা 13 নম্বর প্রশ্ন, যেটা একটু টাফ প্রশ্ন, কারণ কি এখানে কিন্তু কি এফএক্স ফাংশনের কোনো মান দেওয়া নাই, এবং এই অঙ্কটা যারা পারবা, এই অঙ্কটা তোমাদের 3.4 এর একটা নিয়ম অনুসারে আমাদের করতে হবে। তো চলো আমরা সেইভাবেই সমাধান করব, ঠিক আছে? তো ফার্স্ট আমি এখানে পুরোটা কেটে দিব। আমি এখানে কি করব, পুরোটা কেটে দিব এবং পরের প্রশ্নটা তুলব। দেখো, যে কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই বলবা, ঠিক আছে? যে কোনো জায়গায় পয়েন্টে। ওকে, তো এর পরবর্তী প্রশ্ন হলো 14 নম্বর অঙ্ক করি। 14 নম্বর অঙ্কে প্রথমে আছে দেওয়া আছে, যা দেওয়া আছে এটা তুলবা। তো দেওয়া আছে কি, ফাংশন এক্স সমান সমান কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন এই ধরনের অঙ্ক বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে, তবে নিয়ম আমি যেটা সবচেয়ে শর্টকাট এবং প্রকৃত নিয়ম মনে করি, যেটার মাধ্যমে একটা ছাত্র আসলে এই ধরনের অঙ্কগুলো বুঝতে পারে। এই ধরনের অঙ্ক যদি বলি যে 95% শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বুঝতে পারে না, এর না বোঝার একটা বিশেষ কারণ আছে। বাকি 5% শিক্ষার্থী এরকম যারা এক্সট্রা অর্ডিনারি, তারা কিন্তু অটোমেটিকলি এই প্রশ্নগুলো বুঝতে পারে। তবে এইবার আসি যারা বুঝতে পারবে না তাদের জন্য। মেন পয়েন্ট হলো এখানে বলছে যে ফাংশন এক্স ইকুয়াল কি হবে, 0 হবে। তার মানে এক্স এর এমন একটা আমরা কি মান মনে মনে ধরে নিব যার মানটা কি হয়, 0 হয়। এখন আমরা বুঝবো কিভাবে, কি ধরবো? তো ধরার নিয়ম হলো এটা, প্রথমে তোমাকে 1 ধরতে হয়, তারপরে -1 ধরতে হয়, তাও যদি 0 না হয় তাহলে 2 ধরতে হয়, -2 ধরতে হয়, 3 ধরতে হয়, -3 ধরতে হয়, হাফ ধরতে হয়। এগুলোর মধ্যেই উত্তর মিলে যায়। প্রথম 2-3টার মধ্যেই উত্তর মিলে যায়, বাট যদি না মিলে এভাবে এক এক করে কি করতে হবে, চেক করতে হবে। তার জন্য সর্বপ্রথম তোমার কাজ হলো এই অঙ্কটা তোলা, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এই অঙ্কটা সর্বপ্রথম তোমার ক্যালকুলেটার তোলা। আর একটা ওয়ে আছে এখানে দেখিয়ে দেওয়া, আমি মনে করি ওইটাই কঠিন, আমি এটাকে ক্যালকুলেটারে তুলবো। এক্স কিউব, ঠিক আছে, 6, 11 আর 6, আচ্ছা এটাকে আমি ক্যালকুলেটার তুলবো, যেটা আমার কাছে সবচেয়ে সহজ এবং শর্টকাট নিয়ম মনে হয়। তুমি এভাবে করতে পারো খুব ইজিভাবে। প্রথমে তুমি আলফা এক্স কিউব তুলতে হবে, আলফা দেন এটা আমার উঠলো এক্স, এরপর আমার পা দিতে হবে কিউব। তো আমি এখানে দিয়ে আমি কিউব দিব, আমি এক্স কিউব দিলাম, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, তাহলে আমি এখানে কি দেবো 6, তারপরে আলফা দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ দেবো, তাহলে 6x, তারপরে কি দিব স্কোয়ার, এই যে স্কোয়ার 6x স্কোয়ার প্লাস 11x প্লাস আমি কি করবো এখানে 11x তুলবো, 11, ঠিক আছে, তারপরে আলফা দিয়ে আবার কি বাটন ক্লোজ করবো, তাহলে x -6, তাহলে আমি পুরো অঙ্কটা ক্যালকুলেটর আমার তোলা হয়ে গেল মোটামুটি। এরপর আমি ক্যালসি দিব, আমার মান আমার কি প্রথমে 1 বসাতে হবে, তারপরে -1, তারপর 2, -2, 3, -3, হাফ। এগুলোর মধ্যে যে কোনো ওইতে ফাংশন ইকুয়াল 0 করতে হবে, ফাংশন সমান কি করতে হবে 0। তাহলে চলো 0 করার চেষ্টা করি। প্রথমে আমরা দিই 1 দিয়ে আমরা সমান দিই, 1 দিয়ে যদি সমান দিই তাহলে কি উত্তর কি আসলো, উত্তর আসলো 0। 1 দিলেই 0 আসতেছে, দেখো, তার মানে এখানে যদি 1 দিই তাহলে কি আসতেছে 0। তোমার এখানে এটা 12, হ্যাঁ কি আসতেছে 1 দিলেই 0, মানে প্রথমবারই মিলে গেছে। এর থেকে আসলে ভালো কোনো কথা হয় না যে প্রথমবারে উত্তর মিলে গেছে। ওকে চলো, তার মানে এখানে এই পয়েন্টে x এর মান যদি 1 হয় তাহলে এটা কি হয়, 0 হয়। এবার নিয়ম হলো x এর এই পাশে তোমার কি থাকতে হবে, এই পাশে 0 থাকতে হবে, তাহলে 0 থাকলে এটা এখানে কি আসলে প্লাস, এই পাশে কি হবে মাইনাস, তাহলে x মাইনাস কি 1 সমান 0। এটা তোমার একটা উৎপাদক, এটা তোমার একটা কি উৎপাদক। এটা মনে রাখবে যে প্রথমে এটা ক্যালকুলেটর সামনে আমরা 0 করে নেব, যেটা আছে রাইট হ্যান্ড সাইড 0 করতে বলছে, তার মানে রাইট হ্যান্ড সাইড আমার 0 করতে হবে। এটা মাইনাস আছে, এটা পাশে কি, এটা প্লাস আছে, পাশে মাইনাস, তাহলে x - 1 হলে আমার একটা কি উৎপাদক, আমি একটা মান পেয়ে গেছি। কিন্তু x এর উপরে পাওয়ার কয়টা আছে, x এর উপরে পাওয়ার আছে কয়টা, 3, তার মানে এর উত্তর হবে 3টা, ঠিক আছে। উপরে পাওয়ার যে কয়টা হয় উত্তর হয় কয়টা, 3টা, কিন্তু তুমি উত্তর পাইছো কয়টা, একটা। এবার চলো বাকি উত্তর বাই করি। নিয়ম হলো তুমি এখানে একসাথে 2 লাইন টানবা, একসাথে কয় লাইন টানবা, 2 লাইন। হয়তোবা এইটা প্রথম, বা তুমি হয়তো জীবনে প্রথম এরকম কথা শুনতেছো, সেটা আমার মুখে, কারণ এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত কেউ বলে নাই। বাট যখন শিক্ষকরা বলছিল আমার মাথার উপরে দিয়ে এই অঙ্ক চলে গেছিলো। পরবর্তীতে যখন এই অঙ্কটা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করলাম, তখন আমি খেয়াল করলাম যে আমি যদি 2টা লাইনে একবারে করি সেক্ষেত্রে আমি এই প্রশ্নের উত্তরটা করতে পারছি, নাহলে আমাকে মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই। এখন কথা হলো, ছাত্র, তুমি একজন ছাত্র, তুমি কিভাবে বুঝবা যে আমি এলেন? একটা শিক্ষক অনেকবার অঙ্ক করে,
তো তার ওটা মুখস্থ হয়ে যায় অটোমেটিকলি, সে বলবে এটা 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 এটা, তুমি খেলে হুম 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 শেষ, কিন্তু তুমি কিন্তু পারবা না। এমন কথা হলো আমার চিন্তা করতে হবে যে তুমি কীভাবে পারবা। সেক্ষেত্রে তুমি পারবা এইভাবে, এই 2 লাইন একবারে দিবা, দিয়ে প্রথম লাইনে এক্সের উপরে কিউব আছে, তুমি এটা এমনি দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এরপরের কাজ হলো তোমার এখানে যা পাওয়ার আছে, মানে প্রথমে যে পাওয়ার আছে তার থেকে 1 পাওয়ার কম নেওয়া। এক্সের উপরে পাওয়ার আছে কত 3, তার থেকে 1 পাওয়ার কম নিলে হয় কত 2, হয়েছে। যেই উৎপাদকটা তুমি পাইছো এখানে সেই উৎপাদক দ্বারা গুণ করে দিবা। কি পাইছো এখানে x - 1, এ হলো x - 1 পাইছো। এবার এটা দ্বারা যখন এখানে গুণ করবা তখন তুমি প্রথমটাই পাবা। এরপরে কি করবা, এটা দ্বারা এটা গুণ করবা, এখানে এটা কি আছে মাইনাস, এ হলো মাইনাস। এক্স স্কোয়ার দ্বারা 1 গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। এখন হিসাব করো, তোমার এক্স স্কোয়ার মাইনাস ছিল 6টা, তুমি মাইনাসের কয়টা নিছো, 1টা, তাহলে তোমার কাছে থাকে কয়টা, এখনো 5টা। মেন কথা হলো 6 টাকা ছিল তোমার কাছে, তুমি 1 টাকা খরচ করছো, এখনো মাইনাসের কয় টাকা থাকে তোমার কাছে, 5 টাকা, হয়েছে। সেম নিয়মে এখানে যে চিহ্নটা আছে কি আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস এক্সের পাওয়ার 1 কম নিব, কত 5 আছে 5, এক্সের পাওয়ার আছে কত স্কোয়ার, আমি তার থেকে 1 পাওয়ার কম নিব, তাহলে ছিল 2 পাওয়ার, আমি 1 কম নিলাম, নিয়ে আবারও এইটা দ্বারা গুণ করবো, সেটা কি x - 1 দ্বারা। এখন এইটা দ্বারা এটা গুণ করলে আবার এইটাই পাবো, তো এটা দ্বারা গুণ করার দরকার নেই, জাস্ট এইটা দ্বারা লাস্টেটা গুণ করে দাও। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। 5-এর সাথে যদি 5x এর সাথে 1 গুণ করলে কি হয়, 5xই হয়, কারণ 1-এর কোনো মূল্য নেই কোনো ক্ষেত্রে। এবার হিসাব করি, এখানে প্লাসের 6টা x আছে, মানে 5টা, কিন্তু তোমার কাছে ছিল কয়টা, 11টা। 11টার মধ্যে খরচ করছি কয়টা, 5টা, থাকে কয়টা, 6টা, তাহলে প্লাসের এখনও কয়টা থাকে, প্লাসের এখনও 6টা x থাকে। আবার সেম প্লাস চিহ্ন আছে, প্লাস এখান থেকে 1 পাওয়ার কম নিব, 6, এক্সের উপরে পাওয়ার আছেই 1, এখন 1 থেকে 1 কম নিলে 0, তার কোনো মূল্য নাই। তারপর আবার এটা দ্বারা গুণ করে দেবো কি, x - 1 দ্বারা। এবার 6, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 6 কে 6, দেখো -6, উত্তর মিলছে, উত্তর হয়ে গেছে। এবার এখানে কি আছে, এখানে 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 3 জায়গায় এইটা আছে, এখানেও এইটা আছে, এখানেও এইটা আছে। 3 জায়গায় একই জিনিস থাকলে কি কমন নিব, কমনের সাথে সাথে ব্র্যাকেট, তাহলে x - 1 কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এইটা এখান থেকে কমন নিয়ে নিছে, রইল কি এখানে x স্কোয়ার। তারপরে এইটা এখানে কমন নিছে, রইল কি -5x, এটা কমন নিছে, রইল কি +6। এবার আমার উত্তর হওয়ার কটা, 3টা, উত্তর হয়েছে কটা, 1টা। এখন এখান থেকে উত্তর বাই করবো কটা, 2টা। কীভাবে করবো, তোমাকে বলছে যে এই জায়গায় চিহ্ন আছে, কি চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস করে কত মিলাতে হবে, 5 মিলাতে হবে, 6 ভেঙ্গা। 6 ভাঙলে আমরা কীভাবে ভাঙতে পারি, আমরা ভাঙতে পারি 6 যদি ভাঙে, 6 একটা জোড় সংখ্যা 2 দ্বারা 3, তাহলে 3 দুগুণা 6, এদের কী করতে হবে, যোগ। 3 আর 2 1 যদি আমরা যোগ করি তাহলে হয় কত, 5, দেখো মিলছে। তার মানে এখানে আমরা করতে পারি মিডল ফ্যাক্টর। এবার আমরা এখানে করবো মিডল ফ্যাক্টর, x - 1, এখানে কি আছে, এক্সের উপরে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কি 5x, আমি পাইলাম কোনটা, 3 আর 2 মিলা পেলাম, তো সবসময় প্রথমে বড়টা লিখবো, বড় কোনটা 3, তাহলে প্রথমে 3। এখানে যদি যোগ চিহ্ন হয় দুটো একই, মানে এখানে তুমি যদি যোগ করে মেলাও চিহ্ন একই দিবা, আর যদি বিয়োগ করে মেলাও বিপরীত দিবা। এই ধরে কি যোগ করে তো 5 আছে, 3 আর 2 যোগ করে 5, তার মানে কি দুটো একই চিহ্ন দেবো, এটা মাইনাস দিছি, ওইটাও মাইনাস দেবো, ঠিক আছে। x হলো 5x এর পরিবর্তে আমি এই দুইটা লিখে দিলাম, বাকি রইল কি +6, এ হলো +6। এবার তুমি কমন নিবা, এখানে হলো কি x - 1, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নিব কমন নেওয়ার জন্য। এখানে x এর উপরে 2টা পাওয়ার, এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, একটা। নিয়ম হলো যেটা ছোট সেটা কমন নেওয়া। এখন এই দুটোর মধ্যে কি একটা ছোট, এখানে অনেকে বলবে 3x আছে, এটা না, পাওয়ার যে পাওয়ারটা ছোট সেটা কমন নিতে হয়। x এর উপরে 2 পাওয়ার, এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, মানে একটা ছোট কাটা, একটা কমন নেব, নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। x 2টা ছিল, একটা কমন নিছে, রইল কাটা x একটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আর x এর মধ্যে x কমন নিছে, রইল কি 3, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, এইটাকে আবার রিপিট করে এখানে লিখে দেবা, কি আছে x - 3, ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে কি আসলো, x - 1, ঠিক আছে। এবার এইটা আর এইটা একই জিনিস আছে, তো কমন নিব, তাহলে কি x - 3, তাহলে এটা যদি কমন নিই, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা তো কমন নিয়েছে, রইল কি এখানে x, এই যে x, এটা কমন নিয়েছে, রইল কি -2। তাহলে দেখো আমাদের সমাধান আসলো কি x - 1, x - 3, x - 2। এবার এরা বলছে কি x এর কোন মানের জন্য এটা শর্ত। এবার কি প্রশ্ন মতে এটা সমান 0, x - 1, x - 3, তারপর কি x - 2 সমান 0। সেই অনুসারে x এর মান কটা হবে, x এর মান হবে 3টা। -1 আছে, এই পাশে গেলে প্লাস, এটা কি মাইনাস আছে, পাশে গেলে প্লাস, এটা আছে, আমি জাস্ট স্ট্রেট করে দিই, তাহলে x এর মান কত, 1 2 3 হবে, 1 2 কত হবে, 3 হবে। এইভাবে অঙ্কটা করতে হবে। এখন তোমাদের মধ্যে 50% শিক্ষার্থীরা বুঝতে পারছো,
আর 50% শিক্ষার্থীর কিছু একটা সমস্যা হয়েছে, তারা এই ভিডিওটা আবার ওই জায়গা থেকে দেখা শুরু করো যেখান থেকে তুমি মানে আমি বোঝানো শুরু করছি। এবং এই সেম ক্লাসটা তোমরা এই ধরনের অঙ্ক মানে মেবি মনে 30টা আছে 3.4-এ 30টা অঙ্ক আছে, আমি সেখানে যাই এই সেমের একটা টেকনিক দিয়ে দেবো, মানে একটা নিয়ম লিখে দিব, নিয়ম লিখে দিয়ে আবার সেমভাবে তোমাকে প্রশ্নগুলো বুঝিয়ে দিব। এখানে এই জায়গাটায় জাস্ট আপাতত আমি এটা উত্তর করে দিলাম। আশা করি এই প্রশ্ন সম্পর্কে তোমার কোনো সমস্যা নাই। তাহলে আমার 14 নম্বর প্রশ্ন শেষ। এবার দেন পরবর্তী প্রশ্ন। এরপর 15 নম্বর প্রশ্ন এবং 16 নম্বর প্রশ্ন। 15 নম্বর বলছে যদি ফাংশন এক্স ইকুয়াল এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্কের জন্য কি প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে লিখব দেওয়া আছে, তাহলে আমি লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে, ফাংশন এক্স এর একটা মান দেওয়া আছে, ফাংশন এক্স সমান সমান কি দেওয়া আছে, দেওয়া আছে 2x + 1 2x - 1। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে তুমি এই দুইটা অঙ্ককেই 5 স্টার দিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আচ্ছা বলছে ফাংশন 1/x² প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, একই সংখ্যা প্লাস এবং একই সংখ্যা মাইনাস এবং 1 আছে। তাহলে এখানে কি দেখো ফাংশন, এখানে প্রশ্নে আছে ফাংশন 1/x² এটা আছে। এখন প্রশ্নে x এর জায়গায় দেখো যেখানে x সেখানে কি 1/x² আছে, কিন্তু আমার ওখানে তো 1/x² নাই, তার মানে আমার কি ফাংশন 1/x² লাগবে, আগে এটা বাই করে নিবা। তাহলে আমি লিখবো অতএব ফাংশন কি 1/x², ফাংশন 1/x²। এবার তুমি সে জায়গায় কি যেখানে x আছে সেখানে 1/x² বসাও, এখানে 2 আছে 2, যেখানে x আছে সেখানে 1/x², 1/x², x এর পয়েন্টে আমি 1/x² লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 আছে 1, 2 আছে 2, সেম x এর জায়গায় 1/x², 1/x² - 1। এবার সেম কোয়ালিটির কথা যে এ হলো সিঙ্গেল, এ উপর নিচে আছে ডাবল, সিঙ্গেল যা সোজা সেলের মাথায় অর্থাৎ ডাবলের মাথায় চলবে, 2 1 কে 2 নিচে কি x² + 1, এখানেও 2 1 কে 2 নিচে কি x² হয়েছে -1 হলো। এবার যদি খেয়াল করো উপরে আর নিচে কি আছে ভগ্নাংশ, কি আকারে প্লাস, একটা ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ আকারে থাকলে লসাগু করব। আগে আমি এই মেন ভাগটা দিয়ে দেব, এই মেন ভাগটা যার পরে এটা উপরে আর নিচে ছিল ভগ্নাংশ প্লাস, একটা ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু, আর লসাগুর নিয়ম হলো নিচে মিললে এক না মিলে সব, এর নিচে x² আর নিচে কিছু নেই, তার মানে কি একটাই আছে x², এখানে তো কিছুই নেই, তার মানে এটাই লসাগু, তাহলে x² মান লসাগু। এই x² কাটা রইল কত 2, এ হলো 2 মাইনাস প্লাস চিহ্ন আছে প্লাস, এই x² দ্বারা নিচে কাটবো কিন্তু নিচে তো কিছুই নেই, তাহলে আমি কাটবো কার সাথে, তার মানে x² হচ্ছে, x² এর সাথে সেক্ষেত্রে 1 এ গুণ করলে কি হয় x²। এই উপর আর নিচে সেমি জিনিস আছে, এইটা যা এটাও তা, শুধু এখানে প্লাস এখানে কি মাইনাস, তার উত্তর একই হবে 2 - x² ডিভাইডেড কত x², বুঝতে। এরপর আমার নিয়মকে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে 3টা ভাগ আছে, নিয়ম হলো উপরেটা ঠিক রাখবো, মেন ভাগের পরিবর্তে গুণ দিব, নিচেটা কি করব উল্টা করে লিখব। তো উপরেটা ঠিক রাখো, 2 + x² ডিভাইডেড কে x², উপরেটা ঠিক রাখলাম, মেন ভাগের পরিবর্তে গুণ দিলাম, নিচেটা উল্টা করে লেখো, এই নিচে যেটা আছে সেটাকে উপরে লিখবো আর উপরেটা কি করব নিচে লিখবো। নিয়ম হলো তোমার কি উপরেটা ঠিক রাখবো, মেন ভাগের পরিবর্তে গুণ দিব, নিচেটা উল্টা করে লিখবো, উপরে x² নিচের x² কাটা। তাহলে এখানে আমাদের রইল কি, এখানে আমাদের রইল যদি দেখি 2 + x², 2 + x² ডিভাইডেড কে এখানে রইল 2 - x², 2 - x²। এখন এটা আমরা কিসের মান পেয়েছি, ফাংশন 1/x² এর, ফাংশন 1/x² মানে এটা। অতএব আমি এখানে বলতে পারি অতএব ফাংশন 1/x² এর মান হলো যেটা যে ফাংশন 1/x², যার মান আমরা পেয়েছি এখানে হলো 2 + x², 2 - x²। এবার তুমি যদি খেয়াল করো এখানে +1 আছে -1 আছে, যদি এরকম থাকে +1 -1 সবসময় থাকে না, কখনো কখনো আদার্স সংখ্যা থাকে, বাট যেহেতু এটা অনেক সহজ তো এরকম যদি একবার প্লাস একবার মাইনাস থাকে, দেখো এর নিচে কিছু নেই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেক্ষেত্রে আমরা কি উপরে একটা প্লাস, প্লাস মানে যোজন, নিচেটা মাইনাস মানে বিয়োজন, সেক্ষেত্রে আমরা লিখবো যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজন মানে উপরেটা তুলবো ফাংশন 1/x², যোজন মানে যোগ, নিচে কিছু নেই মানে 1 বুঝছে। তারপর বিয়োজন মানে ফাংশন 1/x², বিয়োজন মানে বিয়োগ, নিচেরটা নিচে এর নিচে কিছু নেই 1, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, এখানেও সেম যোজন, এর নিচে কিন্তু কিছু আছে, উপরেরটা যোগ নিচেরটা, উপরে কি আছে 2 + x² যোগ নিচেরটা, তাহলে উপরেরটা যোগ নিচেরটা কি আছে 2 - x² হলো। এবার কি বিয়োজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরে ঠিক আছে 2 + x² বিয়োজনের কারণে বিয়োগ নিচেরটা
2 মাইনাস এক্স স্কোয়ার। এখন সমস্যা হলো এখানে তুমি কি চিহ্ন দিচ্ছিলাম, মাইনাস। মাইনাস দেওয়ার ক্ষেত্রে ভিতর চিহ্ন অটোমেটিক পরিবর্তন, এটা খেয়াল রাখতে হবে যে তুমি যদি মাইনাস দাও ভিতর চিহ্ন অটোমেটিক কি করবা, পরিবর্তন করবা। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাসের এই এক্স স্কোয়ার মাইনাসের কাটা, 2 আর 2 যোগ করলে 4, এই প্লাস মাইনাসের 2 প্লাসের 2 কাটা, একটা এক্স স্কোয়ার ইকুয়াল 2টা এক্স স্কোয়ার। এই 2 দ্বারা এই 4 কাটলে হয় 2 দুগুণা 4, তার মানে উপরে রইল কত, উপরে রইল 2 আর নিচে রইল এক্স স্কোয়ার। উত্তর শেষ। তো এইটা হলো সবচেয়ে শর্টকাট ওয়ে, এই শর্টকাট ভাবে আমি কি করতে পারি, এই প্রশ্নটা উত্তর করতে পারি। আর একটা সিস্টেম আছে, ঠিক আছে, বাট ওইটা একটু বড়, তাই আমি ওটা তোমাকে দেখাবো না। আমি চাবো যে প্রত্যেকটা অঙ্ক সবচেয়ে শর্টকাট ভাবে কিভাবে করা যায় এবং কিভাবে ছাত্রছাত্রীকে বোঝানো যায়। এর নিচে কিছু নেই মানে 1 ছিল, তাই উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, এখানে সেম উপরেরটা যোগ এই দাও, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ এই যে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন। এই হলো আমাদের মোট এই প্রশ্নের 16 নম্বর, 15 নম্বর শেষ। এবার হলো 16 নম্বর প্রশ্ন। তো আমি এটাকে ক্লিন করব, ক্লিন করে 16 নম্বর করে দেব। তো চলো, তো 16 নম্বর করি। বুঝতে না পারলে কমেন্ট সেকশন আছে, আর আমি কমেন্ট করো, সমস্যা নেই। আমি কমেন্ট অবশ্যই দেখি, প্রত্যেকটা তোমরা যে ধরনের এই বলো না কেন আমি চেক দিই যে তোমরা কি বলতেছো এবং তোমরা কোন জায়গায় তোমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি চেষ্টা করি যেন তোমাদের সমস্যাই না হয়, তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই সমস্যার সমাধানও করে দিই, যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এবার 16 নম্বর প্রশ্নে কি বলছে, জি এক্স ইকুয়াল এরকম একটা মান আছে, ওখানে দেখাও যে বলছে। দেখাও যে মানে কি, দেখাও যে বা প্রমাণ করো যে এই ধরনের অঙ্ক মানে হলো লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। একবার লেফট হ্যান্ড দিয়ে করতে হবে, একবার রাইট হ্যান্ড দিয়ে করতে হবে। ফার্স্টে তোমার যে কাজটা থাকবে সেটা হলো প্রথমে অঙ্কটা তোলা, তারপরে লেফট হ্যান্ড দিয়ে একবার করবা আর কি রাইট হ্যান্ড দিয়ে একবার করবা, তাহলে কি হয়েছে, অঙ্কটা শেষ। তাহলে 16 নম্বর অঙ্ক আমি প্রথমে তুলবো, জি এক্স এর যে অঙ্কটা আছে প্রথমে যেটা দেওয়া আছে ওইটা তুলবো, যে জি এক্স সমান সমান কি দেওয়া আছে এখানে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, নিচে ডিভাইডেড এক্স স্কোয়ার, ডিভাইডেড এক্স স্কোয়ার। এবার হলে দেখাও যে এখানে কি, দেখাও যে মানে লেফট হ্যান্ড বাই রাইট হ্যান্ড করবো, তাহলে আমি দেখাও যে বলছে তাহলে লেফট হ্যান্ড করবো প্রথমে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বোঝানো হয় সমানের আগ পর্যন্ত, এই যে এখানে সমান আছে যার আগ পর্যন্ত কি 1 বাই জি 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এইটাই আমি তুলে দেবো এখানে। তাহলে লেফট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে জি 1 বাই এক্স স্কোয়ার, পুরো অঙ্ক তোলার দরকার নেই, জাস্ট লেফট হ্যান্ডটুক তুলবা। এবার যেখানে এক্স ছিল সেখানে কি 1 বাই এক্স স্কোয়ার আছে, তো আমি সেম কাজই করবো। এখানে 1 আছে, 1 প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে এক্স, এক্সের জায়গায় আমি কি তুলবো 1 বাই এক্স স্কোয়ার, তাই এক্সের জায়গায় আমি তুলবো 1 বাই এক্স স্কোয়ার। এক্সের উপরে আবার কি আছে স্কোয়ার, এই হলো এক্সের উপরে স্কোয়ার। বুঝা গেল বিষয়টা, যে যেখানে আমার এক্স ছিল সেখানে আমাকে লিখতে হবে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে যেখানে আমার এক্স সেখানে আমি লিখলাম 1 বাই স্কোয়ার। এক্সের উপরে আবার স্কোয়ার, তাই ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার। তো এখানেও সেম প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে এক্স আছে, এক্সের জায়গায় কি 1 বাই এক্স স্কোয়ার, এর উপরে পাওয়ার আছে 4, এই হলো পাওয়ার হলো 4। এখানেও এক্স আছে 1 বাই এক্স স্কোয়ার, এর পাওয়ার হলো স্কোয়ার, এই হলো আমার স্কোয়ার। এবার এটার ক্যালকুলেশন করব, 1 আছে 1 প্লাস চিহ্ন আছে প্লাস, একের উপরে আমি যাই করি না কে এক একই থাকবে, এক্সের পাওয়ার 2 তার পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। এটা মনে রাখবা যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, এটা লগারিদমের নিয়ম অনুসারে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়, গুণ হয়। সেক্ষেত্রে এখানে আছে কি এক্স, এর পাওয়ার 2 তার পাওয়ার 2, 2 দুগুণা 4, তার মানে এর পাওয়ার হলো 4, প্লাস চিহ্ন আছে প্লাস, একের উপরে যাই করি না কে এক একই, এর পাওয়ার 2 তার পাওয়ার হলো 4, 4 দুগুণা 8, তাহলে এর পাওয়ার হলো 8। এবার আসো একের উপরে 1, এখানে 2 2 2 দুগুণা 4, তার মানে এক্স 4 4। এরপরে সেম নিয়ম, এখানে নিচে তার কিছু করা যাচ্ছে না, তাই নিচে যা আছে সেটা থাকুক। এটা কি আছে, উপরে আর নিচে আছে ভগ্নাংশ যোগ আকারে, ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসা করতে হয়, লসাগুর জন্য একটা দাগ দিতে হবে, ঠিক আছে। লসাগুর নিয়ম কি, আমরা এখানে দাগটা যদিও বেশি দিয়েছি, লসাগুর নিয়ম হলো নিচে কি মিললে এক না মিললে সব। এখানে দেখো x4, এখানে x8, এই ধরনের পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেটা মানে x এর কত 8 পাওয়ার বড়, x টু দি পাওয়ার 8 হলো তোমার লসাগু, x টু দি পাওয়ার 8। এবার x টু দি পাওয়ার 8 দ্বারা নিচেটা কাটবো, কিন্তু নিচে তো কিছুই নেই, তার মানে x টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে x টু দি পাওয়ার 8 হয়, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে x টু দি পাওয়ার 8 আছে যাকে আমাকে x4 দ্বারা কাটা লাগবে, তাহলে 8টা থেকে যদি আমি 4টা কাটি দিই থাকে কটা, x এর পাওয়ার থাকে 4টা। এখানে একটু মুছে নিই, বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আচ্ছা থামো, নাহলে এর সাথে আর মানে গরমিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটু নিচে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে এটা আমি যেমনটা ছিল, এখানে x টু দি পাওয়ার 4 লিখছিলাম, x টু দি পাওয়ার 4 লিখে এখানে একটু লিখলাম, এটা x টু দি পাওয়ার কি নিয়েছিলাম 8 নিয়েছিলাম, x টু দি পাওয়ার 8।
সেম এক্স টু দি পাওয়ার 8 এর সাথে এটা কি কাটা যাবে, কিন্তু কাটার যেহেতু অপশন নেই তাই এটার সাথে এটা গুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার 8 প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 8টা ছিল 4টা কাটলে থাকে কয়টা এক্স টু দি পাওয়ার 4 প্লাস চিহ্ন আছে প্লাস এক্স টু দি পাওয়ার 8 আর এক্স টু দি পাওয়ার 8, মানে এখানে 8টা আছে কাটতে বলতেছে 8টাই, তাহলে 8 আর 8 কাটা রইল কত 1। এবার তোমার কাজ কি উপরেটা ঠিক রাখা, মেন ভাগের উপরে গুণ দেয় নিচেটা উল্টায় লেখা, তাহলে এই কাজটাই করব। উপরেটা ঠিক রাখবো, তার মানে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8, মেন ভাগের পরিবর্তে গুণ দিব, এটাকে উল্টায় লিখবো, মানে এক্স নিচে আছে যেটাকে উপরে লিখবো উপরেরটাকে নিচে লিখবো, হয়েছে। এখানে 8টা এখানে 4টা, এই 4টা দ্বারা যদি 8টা কাটি তাহলে থাকে কত এক্স টু দি পাওয়ার 4, তার মানে এখানে আমার রইল কত, এখানে আমার রইল উপরে এক্স টু দি পাওয়ার এইটা সাজা লিখতেছে, মানে এমনি লিখতেছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে রইল এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমার এই লেফট হ্যান্ড সাইডের উত্তর হলো এইটা। এবার আমাকে বলছে যে রাইট হ্যান্ড সাইড কত, যেটা জি এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে কি করব, এই জায়গা থেকে আমি রাইট হ্যান্ড সাইড শুরু করব, যেটা আছে কি রাইট হ্যান্ড সাইড মানে কি জি এক্স স্কোয়ার। এবার সেম তুমি কি করবো মান বসায় দিবা, যদি এখানে জায়গা নেই মানে ইয়ে আছে, তো আমার কিন্তু এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের উত্তর হয়েছে, এটা কি লেফট হ্যান্ড সাইডের উত্তর হয়েছে। জাস্ট এবার কি যেখানে এক্স আছে সেখানে কি লিখবা এক্স স্কোয়ার লিখবা, তো আমার এখানে যেহেতু জায়গা নেই আমি নিচে লিখে দিচ্ছি। প্রথমে এখানে কি আছে 1, এ হলো আমার 1 প্লাস চিহ্ন আছে এলো প্লাস, এবার এক্স এর উপরে স্কোয়ার আছে, এখানে দেখো এক্স যেখানে আছে তার পরিবর্তে আমাকে লিখতে হবে কি, এখানে আমার এক্স এর জায়গায় লিখতে হবে এক্স স্কোয়ার, তো আমি এখানে এক্স এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার, তার উপরে আবার এস স্কোয়ার এলো, তার উপরে হলো স্কোয়ার প্লাস চিহ্ন আছে এলো প্লাস, এখানে এক্স আছে তো এক্স এর জায়গায় আমি কি লিখবো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় আমি লিখবো এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার কত আছে 4 এলো, তার উপরে পাওয়ার হলো 4 ডিভাইডেড এখানে কি এক্স এর জায়গায় আমি লিখবো এক্স স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার, তাহলে এখানে 1 আছে 1 প্লাস এক্স 2 দুগুণা 4 এক্স এর 4 প্লাস এক্স 4 দুগুণা 8, আমরা তো জানি যে পাওয়ার উপরে পা থাকলে পাওয়ার পর গুণ, এখানে এক্স 2 দুগুণা 4, দেখো এইখানেও যা আছে এখানেও তাই আছে, জাস্ট উল্টা আছে এক্স 8 4 7, মানে সাজানো আছে এখানে সাজানো নেই। সাধারণ নিয়ম কি, সাধারণ নিয়ম হলো বড় পাওয়ার ছোট পাওয়ার সংখ্যা, বড় পাওয়ার কোনটা 8 হলো বড় এক্স টু দি পাওয়ার 8 প্লাস ছোট পাওয়ার হলো 4 প্লাস সংখ্যা লাস্টে আর নিচে এক্স টু দি পাওয়ার 4। এবার দেখো এই হলো আমার রাইট হ্যান্ড সাইডের উত্তর, এই আমার লেফট হ্যান্ড সাইডের সত্য, লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কি আমি এখানে লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ কি দেখাই বলছে, তাহলে হলো শুড বা দেখানো হলো। তো এইভাবে অঙ্ক করলে তোমার কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এই হলো তোমার পরবর্তী প্রশ্নের উত্তর। ওকে, এর পরবর্তী হলো 17 নম্বর প্রশ্ন, নিচের অন্যগুলো থেকে ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো। দেখো এগুলো আমি আমার বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার করে দিচ্ছি, বেসিক যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু ফ্রিতে এই ক্লাসটা কমপ্লিট করে দিয়েছি, যেখানে আমি বলছিলাম যে ডোমেন মানে হলো কমার আগে যেটা আছে সেটা হলো ডোমেন, অ্যান্ড কমার পরে যেটা আছে সেটাকে আমরা বলি রেঞ্জ। সেক্ষেত্রে এই প্রশ্নটা যেখানে ক নাম্বারে আমি যদি বলি, এই অঙ্কগুলো এক লাইন উত্তর হয়ে যাবে। প্রথমে লিখবো দেওয়া আছে মানে অঙ্ক তুলতে যতক্ষণ লাগে উত্তর তো মানে উত্তর করতে ততক্ষণ, যেহেতু সাজায় লিখতে হবে এখানে জাস্ট দেখে লিখে দিব। কত আছে 2,1 2,2 2,3। ওকে, এরপর কি ডোমেন অ্যান্ড রেঞ্জ, তাহলে আমি এখানে লিখবো ডোমেন আর যেহেতু এটা আর ওইটা আর, তাহলে ডোমেন মানে হলো কমার আগে, এটার কমার আগে 2, এটার কমার আগেও 2, এটার কমার আগেও 2, এতগুলো 2 লিখতে পারবো না, একটা লিখতে হবে কারণ অতগুলো লেখা যাবে না, তাহলে ডোমেন হলো 2। এবার হলো রেঞ্জ মানে কমার পরে, রেঞ্জ মানে কি কমার পরে, দেখি কমার পরে কি আছে, এটার কমার পরে 1 এলো 1, এই কমার পরে 2 এলো 2, এই কমার পরে 3 এলো 3, তাহলে রেঞ্জ কত 1 2 3। এভাবে আমি কি 2 এবং খ নাম্বার এবং গ নাম্বারও করতে পারি। তাহলে আমি খ নাম্বার লিখে দিব দেওয়া আছে কি এস এর যে মানটা দেওয়া আছে সেটা এখানে লিখে দিব, এস কি দেওয়া আছে -2 4, ঠিক আছে, তারপর হলো -1 1 0,0, তারপর তোমার এখানে কি আছে 1,1 আর 2,4। এখন এখানে ডোমেন, এখানে আমি কি নির্ণয় করবো ডোমেন এটা এস, তার নয় এটাও এস। ডোমেন মানে কি কমার আগে, আর কমার আগে 2 -2, এই কমার আগে -1 এই যে -1, এই কমার আগে 0 এই যে 0, এই কমার আগে 1 এই যে 1,
এই কমার আগে কত 2 এলো 2 সবসময় মনে রাখবা কমার আগেরগুলো ডোমেন অ্যান্ড কমার পরেরগুলো কি রেঞ্জ কমার পরেরগুলো হলো রেঞ্জ ঠিক আছে এটা হলো এস যেহেতু এস ওটা এস রেঞ্জ মানে কমার পরে 4 এলো 4 কমার পরে 1 এলো 1 কমার পরে 0 এলো 0 ঠিক আছে তারপর তোমার কি এখানে হলো 1 এলো 1 আর ওখানে কত 4 4 তো অলরেডি লিখছি এটা জাস্ট মানে উল্টাপাল্টা করে লিখলাম এটা সাজা লিখবা সাজা লিখলে কি হবে 0 1 4 তাহলে এটা সাজা লিখবো কারণ এইভাবে এলোমেলো তো লিখতে পারি না তাহলে সবচেয়ে কম হলো 0 তারপর হলো 1 তারপর হলো 4 ঠিক আছে কারণ দুইবার 1 দেওয়া যাবে না তাহলে আমার এই খ নাম্বারটা শেষ এবার আমার গ নাম্বার চলো এই গ নাম্বার তুমি সেম ভাবে আগে লিখে নিবা ঠিক আছে দেওয়া আছে দিয়ে লিখে নিবা আমি জাস্ট ডোমেনটা নিয়ে করে দিচ্ছি ডোমেন কি এখানে এফ তাহলে এখানে এফ ডোমেন মানে কি কমার আগে এখানে হাফ কমার আগে হাফ এখানে কত 1 এলো আমার 1 এটা 1 একবার তো 1 নিচ্ছি তাই বারবার নিতে পারবো না 5/2 এলো 5/2 ওখানে আছে যেহেতু এটা বাদ ঠিক আছে আবার কি রেঞ্জ এবার কি রেঞ্জ কি এফ কমার পরে এটা কি 0 কমার পরে দেখো -1 -2 আছে তাহলে কি এখানে সাজা লিখবা -1 -2 0 তাহলে এইটা আর এটা লিখছে শেষ এই তো আরেকটা 1 আছে না +1 এই যে +1 তাহলে কি -2 -1 তোমার কি 0 1 2 ঠিক আছে এই তো তোমার মোটামুটি 3টা প্রশ্নের উত্তর শেষ 17 নম্বর প্রশ্ন এরপরে যাবে হলো 18 নম্বর প্রশ্ন 18 নম্বর প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 18 নম্বর ঠিক আছে তো 18 নম্বর প্রশ্নে তোমাকে বলছে যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডমিনেন্ট নির্ণয় করো আমরা ক্লাসের শুরুতে যখন করতেছিলাম তখনও কিন্তু অন্যকে প্রকাশ করছিলাম কিন্তু তখন আর এখনকার মধ্যে পার্থক্য হলো ওইখানে x ইপসিলন a ছিল একটা ছিল x ইপসিলন b কিন্তু এখানেও a এখানেও a মানে এটাও হচ্ছে a আর এটা হচ্ছে মানে এখানে যায় এখানেও তাই মানে দুই জায়গায় সমান আমি তখন কথা বলে দিছিলাম যে দুই জায়গায় একই জিনিস থাকলে ছকের নিয়মে করতে হয় দুই জায়গায় ভিন্ন জিনিস থাকলে তোমাকে কি করতে হবে গুণের নিয়মে করতে হয় তো দেখো এইখানে যেহেতু দুই জায়গায় একই জিনিস আছে তার মানে আমাকে এবার ছকের নিয়মে করতে হবে এই জন্য আমার কি এখানে এর মান দরকার দেখো এই যে এর মান এখানে দেওয়া আছে তাহলে ওইখান থেকে আমি আগে লিখবো দেওয়া আছে তো 18 নম্বর প্রশ্ন মানে কোনো একটা অঙ্ক যদি আসে সবার আগে এই অঙ্কটা আসবে তো সবার আগে লিখবা দেওয়া আছে ঠিক আছে সরি দেওয়া আছে দিয়ে যা লেখা আছে ওটা লিখবা প্রথমে এখানে আর এর একটা মান দেওয়া আছে তো মানটা লিখে নিবা x, y ইপসিলন তারপর তোমার কি আছে এরকম দেওয়া আছে দেওয়া হলো তোমার কি x ইপসিলন a, y ইপসিলন a এবং এখানে দেওয়া আছে x + y সমান এটা এবং x + y সমান 1 আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে বেশি স্টার দিয়ে ফেলাইছি স্টারগুলো কেটে দিয়ে 1টা ঠিক করে দিই স্টারগুলো কেটে দিলাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে মনে রাখবে এটা মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার কি সমান 1 এই যে যেখানে এর মান দেওয়া আছে তো এখানে তুমি যেখানে লিখতে পারো বা এবং দিয়ে তুমি লিখতে পারো এবং a সমান যে মানটা দেওয়া আছে সেটা তুলে দিবা -2 -1 0 1 2 -2 -1 0 1 2 ওকে এবার প্রশ্ন হলো এখানে যে সত্যটা দেওয়া থাকবে এখানে একটা সত্য দেওয়া থাকবে এই সত্যটা এখানে লিখতে হবে তো এখানে আর থাকলে আর লিখতে হয় অন্য কিছু থাকলে অন্য এখানে আর আছে তো আমি লিখবো আর এর বর্ণিত শর্ত অনুসারে আর এর বর্ণিত শর্ত অনুসারে কি এই যে সত্য হলো এইটা x + y সমান 1 তো ওই সত্যটা এখানে লিখে দিবা x + y সমান 1 লিখলাম এখান থেকে এক এক সময় এক এক রকম দেওয়া থাকে যেমন এখানে আছে y সমান 2x তো বিষয় হলো এখান থেকে তোমাকে যে কোনো ওয়েতে y এর মান বাই করতে হবে যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ কিছু করার দরকার নেই যদি দেওয়া না থাকে তোমাকে ছোটখাটো ক্যালকুলেশন করে y এর মান নির্ণয় করতে হবে ক্যালকুলেশনগুলো কিভাবে যাকে নির্ণয় করবা তাকে রেখে সবাক পার করে দিবা তাহলে আমার কিন্তু এখানে দেওয়া নেই তার মানে আমি এখান থেকে y এর মান নির্ণয় করব আর যদি y নির্ণয় করতে চাইলে বেশি x আর এটা কি সামনে কোনো চিহ্ন প্লাস আছে পাশে গেলে কি হবে মাইনাস তার মানে এখানে যদি আমি হিসাব করি y যদি রাখতে চাই এখানে আছে 1 এটা এখানে প্লাস আছে পাশে গেলে x তাহলে দেখো y এর মান কি 1 - x আসলো এরপরে তুমি এখানে একটা প্রয়োজনে তুমি এটা মুখস্থ রাখতে পারো এখন x এর যে সত্যটা দেওয়া থাকবে সেই সত্যটা এখানে লিখে দিবা কারণ আমি x এর মান a বসাবো তাহলে এখন x ইপসিলন a এর জন্য এর
জন্য, মানে এই সত্যটার জন্য যেটা আমি সবসময় লিখি, এই সত্যটাই বারবার লিখি। এই সত্যর জন্য ওয়াইয়ের যে মানটা আছে, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, যেটা আমি এখান থেকে পেলাম, ঠিক আছে, এর বিভিন্ন মান নির্ণয় করি, এর বিভিন্ন মান নির্ণয় করি, এর বিভিন্ন মান নির্ণয় করি, ঠিক আছে। এবার তুমি এখান থেকে একটা ছক টানবা, এখান থেকে কী করবে, একটা ছক টানবা। ডিপেন্ড ছক কয় ঘরের হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আগে দুইটা রো দিবা, রো হবে দুইটা, কলাম হবে কয়টা, ডিপেন্ড হলো এর উপাদান কয়টা। এখানে বলছে কি এক্স এপসিলন এ এর উপাদান কয়টা, 1 2 3 4 5, 5টা, তার মানে একটা বেশি টানবা 6টা, তাহলে এখানে 6 ভাগ করে দিবা, ঠিক আছে। এখানে এর পাশে 3, আমি এর পাশে আবার 3 দিব, তাহলে আমার 6 ভাগ হয়ে গেল। তাহলে আমার এটা উপরেরটা এক্স, নিচেরটা ওয়াই। এক্স আমি এখানে বলেই দিছি যে এক্স এর উপাদান হবে এ এর উপাদান, এক্স এপসিলন এ। তাহলে এক্স এর যে এর যে উপাদান সেটা লিখে দিব, কি আছে, -2 -1, তারপর কি 0 1 2, এই যে 1 2। এরপরে নিচের মান বাই করব। নিচের মান বাই করার জন্য ক্যালকুলেটরে এই অংশটুকু তুলে দিব, যে অংশটুক ওয়াই সমান লেখা থাকবে। কি লেখা আছে এখানে, 1 মাইনাস এক্স। তো আমি ক্যালকুলেটর নিব, সাইন্টিফিক যে কোনো একটা ক্যালকুলেটর নেও, সাইন্টিফিক নিয়ে তুমি ওই মানটুক তোলো, 1 মাইনাস এক্স। তো ক্যালকুলেটরকে আমি আগে ক্লিয়ার করে নিব, নিয়ে আমি 1 মাইনাস এক্স তুলবো। তাহলে আমার ক্যালকুলেটরে 1, এই যে 1, তারপর হলো মাইনাস, তারপরে কি এই যে আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলে কি হয়, এই যে এক্স ওটা 1 মাইনাস এক্স। তারপর আমি কি ক্যালসির চাপ দেবো, ক্যালসির চাপ দিলে আমাকে এক্স এর মান চাচ্ছে। প্রথম এক্স এর যে মানটা ছিল সেটা দেখো কত ঘর ছিল, আমি তোমাকে একটু দেখাই নিয়ে আসি। তো এখান থেকে আমি এটা ক্লোজ করতেছি, ক্লোজের পরে এক্স এর প্রথম মান কত, -2, তার জন্য ওয়াইয়ের মান কত, তার মানে আমাকে প্রথম ঘরে বসাতে হবে -2। তাহলে আমি এখানে আবার অন করব, করে আমি -2 তুলব। তাহলে আমার এক্স এর মান যাচ্ছে যেটা হলো -2, তাহলে আমি তুললাম -2, ঠিক আছে। -2 কোথায় উঠলো না কেন, আচ্ছা, তো এখানে কি এক্স এর মান যাচ্ছে, তাই তো। আচ্ছা ক্যালসিটা আমি ঠিক করে নিই, ঠিক আছে। এক্স এর মান হলো মাইনাস, আচ্ছা এখানে দেখাচ্ছে মানে রঙই আসে নাকি, আচ্ছা সিনট্যাক্স এরর, মানে আমি আবার তুলি জিনিসটা, বাই মিস্টেকলি একটু হয়ে গেছে, আমি ওখান থেকে চলে গেছি, তোমাদের ক্যালকুলেটর যাবে না। আচ্ছা আমার ছিল 1 মাইনাস এক্স, তাহলে মাইনাস আলফা দিয়ে এক্স, আলফা এক্স। তো আমার ক্যালকুলেটর তুললাম, তোলার পরে ক্যালসি দিলাম, এক্স এর মান যাচ্ছে, এক্স এর মান হলো -2, তাহলে আমি এখানে এই যে -2 দিলাম, দিয়ে সমান দিলাম, দিলে মান আসছে 3, অর্থাৎ -2 দিলে 3 আসবে। তারপর হলো -1, তা আমি ক্যালসিতে আবার চাপ দিলাম, এবার দেবো -1 দিয়ে সমান দিলাম, দিলে 2, তাহলে প্রথমে 3, তারপরে 2 আসলো, তারপরে আবার ক্যালসি দিব, ক্যালসি দেখি -2 -1, এবার 0, তাহলে আমি 0 দিব, দিয়ে আমি সমান দিব, 0 দিলে তার মানে হলো 1, ওকে। তাহলে আবার ক্যালসি দিব, দিয়ে এইভাবে 1 এর পর কি 1 ছিল, এই যে 1 দিব, 1 এর মান দিয়ে আমি এই যে সমান দিব, তখন তার মান হলো 0, ঠিক আছে। তারপরে তোমার কি আবার ক্যালসি দিবা, এই যে ক্যালসি দিয়ে তারপরে কি 2, তারপরে এখানে 2 লিখে সমান দিয়ে দিবা, যার মান হলো -1। তার মানে আমি মানগুলো পেলাম কি, সেগুলো আমি এবার এখানে যাই ওখানে যে লিখে দিব। তো আমি এখানে যখন -2 দিলাম তখন এর মান আসলো 3, এখানে যখন কি দিলাম তোমার এই 1 দিলাম তখন আসলো 2, যখন আমি 0 দিলাম তখন এর মান আসলো 1, আর যখন এখানে আমি কি দিলাম 1 দিলাম তখন আসলো 0, আর যখন এখানে 2 দিলাম তখন আসলো -1, ঠিক আছে। তো এইভাবে তুমি ক্যালকুলেটরের সাহায্যে প্রতিটা বিষয় সমাধান করতে পারো। এরপরে এখানে সত্য দেখতে হবে, যেখানে বলছিল যে কি ওয়াইয়ের যে মানটা আছে সেটাও এর উপাদান, এই যে এখানে এই যে ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান হবে এর উপাদান। এবার আমার খেয়াল করতে হবে ওয়াই সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা এর মধ্যে নাই, মানে এর নিচে এমন কোনো সংখ্যা আছে যেটা আমার এই যে এ বরাবর নাই। প্রথম আছে 3, তুমি দেখো এই 3 কিন্তু এখানে নাই, তার মানে এটা নাই, এই 3টা ওখানে নাই, ঠিক আছে। 2 আছে, 1 আছে, 0 আছে, -1, তার মানে এই 3 একমাত্র নাই। তখন তোমাকে এখানে লিখতে হবে যেহেতু এই যে 3 ইপসিলন নট ইকুয়াল কার মধ্যে নাই, এর মধ্যে নাই, সুতরাং যেহেতু এটার মধ্যে নাই, সুতরাং এই পুরো সেটটাই বাদ, এই পুরো সেট ধরে বাদ, কত -2 আর হলো 0, সুতরাং -2 3 ইপসিলন নট ইকুয়াল এর নাম কি আর, এখানে যে নাম থাকবে সেটা দিয়ে দিবা আর, সুতরাং এটা এর উপাদান হবে না, যেহেতু এই 3টা কিসের মধ্যে নেই, এর মধ্যে নাই, সুতরাং এই উপাদানটা হবে না, ঠিক আছে, এটা বাদ, এই সেটটা বাদ। তাহলে আমার উত্তর হলো এগুলা। তাহলে এবার তুমি লিখতে পারো নির্ণয় অন্যায়, এটা কমা এটা, এটা কমা এটা। তো আমি এটা সাইডে লিখে দিচ্ছি,
এখানে আচ্ছা আমি এখানেই লিখে দিই, আমার কাছে যে জায়গা আছে এর মধ্যে কভার করি। তো এখানে আমি কি নির্ণয় অন্যয়, অতএব নির্ণয় অন্যয় নাম হলো আর, আর সমান সমান, তাহলে উপাদান পেলাম কি -1 2, প্রথমটা তো বাদই গেল, তাহলে এখানে পেলাম -1 2। সেকেন্ড উপাদান হলো 0 1, সেকেন্ড উপাদান হলো 0 1, ঠিক আছে, এই যে সেকেন্ড উপাদান 0 1, তারপরে কি 1 0, তারপর উপরেরটা হলো 1 0, লাস্ট উপাদান কি আছে 2 -1, লাস্ট উপাদান হলো 2 -1, দেন ডোমেন কি তোমার এই শেষ, মানে অন্য নির্ণয় করা শেষ। এবার কি ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করতে হবে। এবার এটা ডোমেন, এবার আমি যদি এখানে ডোমেন করি, ডোমেন আর ডোমেন মানে কি, ডোমেন মানে প্রথমটা এটা কি আছে -1 0 0, ঠিক আছে, তারপর কি তোমার 1, এই হলো 1, এটা হলো 2, কমার আগেরগুলো হলো কি তোমার ডোমেন। এবার কি রেঞ্জ। আচ্ছা আরেকটা সিস্টেম তোমাকে দেখা দিই ডোমেন রেঞ্জ নির্ণয় করা, যেহেতু এটা বাদ, এটা হলো তোমার ডোমেন আর এটা হলো তোমার রেঞ্জ। কি আছে 0 -1 মাইনাস এইগুলো নাকি, তুমি এটা যদি এভাবে লেখো তোমার মাইনাসটা আগে লিখতে হয়, তো -1 0 1, এই যে -1 0 1 2, ঠিক আছে, জাস্ট ছোট থেকে বড়ভাবে লিখতে হয়, সাদা লিখতে হয়। এটা আমাদের পুরো অঙ্কটা কি হয়ে গেছে, পুরো 4 মার্কের একটা অঙ্ক তুমি খুব সহজেই এখান থেকে করতে পারবা। তারপরে খ নাম্বার, এই খ নাম্বারও সেমভাবে করতে হবে। তাহলে খ নাম্বারের জন্য তোমাকে কি এই যে সেম যে কোয়ালিটিটা করছে এইভাবে তোমাকে খ নাম্বার করতে হবে, যদিও এইটা তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক না। তারপরে যদি দেখি হ্যাঁ এখানেও এটাও 20 নম্বর অঙ্ক। আচ্ছা 20 21 এগুলো আমাদের কি, এগুলো হলো সৃজনশীল প্রশ্ন। আচ্ছা মোটামুটি ক্লাসটা হিউজ পরিমাণ সময় চলে গেছে। তো এখানে এই 18 আমি খ নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে, খ নাম্বার করার পরে এরপর এগুলো করে দিচ্ছি খুব ইজিভাবে, ঠিক আছে। ক্লাসটা শেষ করতে হবে কারণ ইতিমধ্যে কত 1 ঘন্টা পার হয়ে গেছে ক্লাস, আই হোপ 1 ঘন্টা মোটামুটি 12 মিনিট হয়ে গেছে। তো চলো, প্রতিটা ক্লাস টাইমের একটা নির্দিষ্ট টাইম আছে যার মধ্যে আমি কভারটা চেঞ্জ করতে চাই। তো চলো এবার আমি এটারই খ নাম্বার করবো 18-র, তো 18-র খ নাম্বার করবো। চলো ডান তাড়াতাড়ি। ওকে ডান। তো এতটুকু হবে, আবার সেমভাবে তোমায় সেমভাবে লিখে নিবা যে এখানে যে উপাদান আছে এফ সমান সমান যা লেখা আছে লিখবা। দেওয়া আছে এফ সমান সমান কি দেওয়া আছে, এক্স ইপসিলন ওয়াই, এক্স যেন সি এর মান এবং ওয়াইও হলো সি এর মান, এবং ওয়াই সমান সমান হলো 2x। ওকে ওকে, যেখানে সি এর মান দেওয়া আছে, সি এর একটা মান দেওয়া আছে যার মান হলো তোমার -1 0 1 2 3। ওকে সেমভাবে এখানে কি আগের বার এখানে আর ছিল আর লিখছিলাম, এখানে এ পাশে এবার এ অনুসারে আজান দিচ্ছে, কথা বলতেছে না লিখে দিচ্ছে, ঠিক আছে, যেহেতু আজান দিচ্ছে কথা না বলে লিখে দিচ্ছি এফ এর বর্ণিত সত্য অনুসারে। তো দেখো এখানে আমার থেকে কি ওয়াইটা বাই করতে হয়, ওয়াইটা ইতিমধ্যেই দেওয়া আছে, তাহলে বাই করার কোনো প্রয়োজন নাই। তারপরে কি এই যে এই লেখাটা লিখে সত্যটা টানবা, ঠিক আছে। এখন এক্স ইপসিলন, আমি আবার বলতেছি যে এখান থেকে ওয়ার মান বাই করতে হয়, ওয়ার মান ইতিমধ্যেই দেওয়া আছে তাই বাই করার প্রয়োজন পড়ে নাই। কয়টা এখানে 1 2 3 4 5 6টা। ওয়াই দেন হলো মানগুলো বসাও, -1 0 1 2 3। সেম ভাবে ক্যালকুলেটর বসানো, ক্যালকুলেটর বসালে সেম হবে। এটা ডাবল হলো তোমার -2 0 2 আর 4, আর ডাবল হলো তোমার 6, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে তোমরা করে নাও সেম ভাবে, সমস্যা নেই। এবার দেখতে হবে যে এক্স এর এমন একটা মান যেটা ওয়াই কি সি এর উপাদান হবে, তার মানে ওয়াই এর মধ্যে এমন কোনো উপাদান আছে যেটা সি এর মধ্যে নাই। এর মধ্যে 2 -2 নাইকা, 0 আছে, 2 আছে, 4 নাই,
6 নাই, তার মানে এই তিনটা নাই, এটা এটা আর এটা নাই। তাহলে লিখবো যেহেতু যেহেতু তোমার কি কি এটা এই উপাদানগুলো না -2 4 6 এই এতগুলো উপাদান ইপসিলন নট ইকুয়াল কি সি। সুতরাং এইগুলো সেট উপাদান হবে না, সুতরাং এই সেটগুলো বাদ। এই যে এই সেটটা এবং এই সেটটা, এই তিনটা সেটে কি হবে বাদ হবে, যেহেতু এই উপাদানগুলো কি নাই, এই উপাদানগুলো তোমার ওইটার মধ্যে নাই, মানে এই ওয়ার মধ্যে নাই। সুতরাং কি এই তিনটা সেটই বাদ, -1 এগুলো সব বাদ দিয়ে দাও। -1 -2 ঠিক আছে, তারপর কি 2,4 এবং কি 3,6 এপসিলন নট ইকুয়াল কিসের মধ্যে এফ, এখানে এফ এর মধ্যে হবে না। তাহলে নির্ণয় অন্যায় কোনটা হলো, নির্ণয় হলে এই দুইটা, ঠিক আছে। তো এই তো শেষ, অতএব নির্ণয় অন্যায় জাস্ট এগুলো লিখে নাও। এটা অন্যায় তুমি কি পাইছো 0,0 আর 1,2 তো শেষ, ডান। এখানে ডোমিনেন্সের বিষয় হলো এটা যে ডোম আর কি এটা এফ ছিল না, সরি এখানে এফ ছিল, তো এফ ছিল, এটাও এফ হবে। এফ ডোম মানে প্রথমগুলা কি আছে 0,1, তাহলে ডোম হলো প্রথমটা 0,1। এবার রেঞ্জ এফ সমান রেঞ্জ কত 0,2, রেঞ্জ হলো 0,2। ওকে ডান। এটা ছক কাগজে যাদের বিন্দু বসানো, এগুলো ছক কাগজের বিষয় শেখানো হবে, সমস্যা নেই, কোনো প্যারা নিও না। তো এইটাও সেম, ছক কাগজে বিন্দু বসানো, এটা নিয়েও কোনো প্যারা নিও না, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলো করব, মোটামুটি আজকে এই পর্যন্তই সমাপ্তি করব। আর পরবর্তী ক্লাসে সবচেয়ে মাস্ট বি ইম্পর্টেন্ট যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সবগুলো সমাধান করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।